আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অন্যতম শ্রেষ্ঠ একটি কোর্স হতে যাচ্ছে আলিম ২৭ ব্যাচ। আমরা ইতিপূর্বে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে সন্ধ্যা ৬টা ৩০ আমাদের আলিম ২৭ ব্যাচের আরবি প্রথম পত্রের ফ্রি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমরা ইতিমধ্যে আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছ, তোমরা অনেকজনে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিলে যে কখন আমাদের ক্লাসটা শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা আমাদের সাথে যথাসময়ে যুক্ত হয়েছ। একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছ, দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সকলকে আমরা অনুরোধ জানাবো যে তোমরা একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের অনেক ছাত্র বন্ধু যুক্ত হয়ে গিয়েছে। খালেদ সাইফুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মোহাম্মদ সাইমন হাসান যুক্ত হয়েছে আমাদের সাথে। এম এস আজম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলমগীর হোসেন যুক্ত হয়েছে। মোহাম্মদ সাইমন হাসান, কেমন আছেন? কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আর আমাদের সাউন্ড ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। ঠিক আছে, আমার সাউন্ড তোমরা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু দ্রুত জানিয়ে দাও। তোমরা ইতিমধ্যে আমাদের বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাস নাম্বার কত কি সবকিছুই এখানে বিস্তারিত দেয়া আছে। তোমরা নিজেরা একটু পড়ে নাও প্রথমে, ঠিক আছে? এরপরে আমি না হলে তোমাদেরকে সাহায্য করবো পড়তে না পারলে। যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষা পড়তে তো খুব একটা কষ্ট হয় না, তাই না? বাংলা ভাষা আমরা সবাই বলতে পারি, পড়তে পারি, নিজের মাধুরী মিশাইয়া বলতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, সবকিছুই করতে পারি। কিন্তু আমাদের কাছে যে বিষয়টা কঠিন সেটা হচ্ছে অন্য ভাষা। সেটা ইংরেজি হতে পারে, সেটা উর্দু হতে পারে, সেটা হিন্দি হতে পারে, সেটা আরবি হতে পারে। কিন্তু এক্ষেত্রে উর্দু এবং হিন্দিটা হয়তো আমাদের কাছে কিছুটা সহজ হইতে পারে, এটা অন্য একটা কারণ আছে, আমি বলবো না ওইদিকে। তো আরবি ভাষাটা আমাদের কাছে তুলনামূলক কঠিন, বাংলা ভাষার মতো তো আর না, যেহেতু এটা আমাদের মাতৃভাষা না। তো এই আরবি ভাষাটা সহজ করা বা সহজ হওয়ার জন্যই মূলত আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমরা আরবি বই পাই, আরবি ব্যাকরণের বই পাই, আরবি সাহিত্যের বই পাই। কিন্তু আমরা এগুলো কিভাবে পড়বো, কি উদ্দেশ্যে পড়বো, এগুলো কি শুধুমাত্র পরীক্ষার জন্যই পড়বো কিনা, এই বিষয়টা আমাদের আসলে অনেকের মধ্যে নাই। আমরা শুধু পরীক্ষার জন্য আরবি সাহিত্য বইটাকে পড়ি। এই বইটার মধ্যে যে সাহিত্য আছে, এটার থেকে যে মজা পাওয়া যায়, এটা আমরা অনেকেই উপলব্ধি করি না। তো তোমরা একটু কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হয়েছো। হাসান মাহমুদ যুক্ত হয়েছে, আলমগীর হাসান হোসেন যুক্ত হয়েছে, আব্দুল্লাহ বিন সাকিব যুক্ত হয়েছে, শাহ এমডি মুজাহিদ, আমাদের দাখিল ২৬ ব্যাচের ছাত্র অনেকেই তোমরা যুক্ত হয়েছো। তাসনিয়া শারমিন তিশা, সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তোমরা যারা যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, দেখো আমরা আলোচনায় যাব তার আগে তোমরা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। শেয়ার করে সবাই একটু ডান লিখে দিবা যে ওস্তাদ যে আমরা শেয়ার করে দিয়েছি। ঠিক আছে ভাই, শেয়ার করে দিয়েছে, একটু কমেন্ট করাও, শেয়ারটা করে দাও কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, আমি নিজে শেয়ার করি না, আমি শেয়ার করি। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে তোমাদেরকে ইতিপূর্বে জানাই দিয়েছি যে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা দাখিল আলিম ২৭ ব্যাচ নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখছে। তো এই স্বপ্নকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা হাজির হয়েছি তোমাদের সামনে। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে। তো এই যে আমরা উপস্থিত হয়েছি এই ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে একদম গভীরে আলোচনা করব না, জাস্ট এতটুকু আমরা তোমাদেরকে ধারণা দিব যে আমাদের ক্লাসগুলো কেমন হবে, এবং আমরা সিলেবাস ভিত্তিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে আব্দুল্লাহ বিন সাকিব, কমেন্ট করেছে, শেয়ার ডান, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে ভাইয়া। ক্লাসটা লাইভ করতে না পারলে পরে পাবো পেজে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের পেজে পাবা, 30 দিন পাবা, যদি আমরা ডাউনলোড করে আপলোড না করি আর কি। 30 দিন পাবা ইনশাআল্লাহ ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী। আসিবুর রহমান আসি, আচ্ছা, এনামুল হক সাকিব যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। আনিসুর রহমান, আমাদের মুহতারাম চবি হুজুর আত-তাদরিস অনলাইন মাদ্রাসার। আলমগীর হোসেন যুক্ত হয়েছে, ডান ডান লিখছে সবাই। ভাইয়া ক্লাসটা লাইভ না করতে পারলে পেজে পাবো কিনা? আচ্ছা, পাবা। আচ্ছা, দেখো আমরা যাই, ক্লাসে যাই। আজকে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম ২৭ ব্যাচের অনলাইন অল ইন ওয়ান কোর্স। তোমরা এটা জেনে খুশি হবা যে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা এতদিন পর্যন্ত আরবি সেক্টর নিয়ে কাজ করলেও এখন থেকে আমাদের কাজ হবে অল ইন ওয়ান, অর্থাৎ আমাদের
জেনারেল সাবজেক্ট গুলো আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্মে তোমরা করতে পারবা। সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা না করে ক্লাস করতে সবাই কি করো, যুক্ত হয়ে যাও। আজকে আমাদের ক্লাস হবে আরবি প্রথম পত্রের ক্লাস। আমি তোমাদের সাথে থাকছি আব্দুল্লাহ আল মাহমুদ আজহার, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনার্স ফোর্থ ইয়ারে আছি, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। আজকে আমাদের ফ্রি ক্লাস হচ্ছে কত নাম্বার ফ্রি ক্লাস? 1 নাম্বার ফ্রি ক্লাস আমাদের আরবি প্রথম পত্রের। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরে যাই। দেখেন, আমরা আপনাদের সামনে প্রথমে যেটা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে আমাদের যে আরবি সাহিত্য বইটা আছে, আমরা জানি সবাই এই বইটার নাম কি, আপনারা ইতিমধ্যে হয়তো বইটা পেয়েছেন হাতে। এই বইয়ের নাম হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের বইয়ের নাম, আপনারা ইতিমধ্যে আশা করি জেনেছেন। তবে এখানে সবার প্রথমে একটা আপনাদেরকে নোটিশ করতে চাই এই বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের এই আরবি সাহিত্য বইটা পরিমার্জন হবে। ইতিমধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এটার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে, এটা পরিবর্তন হবে। কিন্তু যতদিন পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, আমরা আমাদের পুরাতন বইটাকে আমাদের মেইন বই ধরে আগাবো ইনশাআল্লাহ। খুব একটা বেশি পরিমার্জন হবে না। তো দেখেন, আমাদের যে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া যে কিতাবটা আছে, এটাকে আমরা আরবি প্রথম পত্র চিনি, আমরা আরবি সাহিত্য চিনি, অনেকে অনেক নামে চিনি, কিন্তু এই বইয়ের একটা মূল নাম আছে, সেটা হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। ঠিক আছে, এখন আমরা সবার প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমরা এই বইটাকে একটু চিনতে চাই। ঠিক আছে, আমরা যদি কোথাও যাই, বই কেনার আগে আমরা একটু দেখি যে আমাদের বইটার মধ্যে কি আছে, সূচিপত্রের ঘাইটা দেখি যে এটার মধ্যে কি কি আছে। তো ঠিক তেমনি আমরা একটু প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমাদের আরবি বইটা কিভাবে সাজানো আছে, অর্থাৎ আমাদের আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইটা। দেখেন, আমাদের এই বইয়ের মধ্যে সর্বমোট 10টা অধ্যায় আছে। কয়টা? 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ের মধ্যে 33টা পাঠ আছে। কয়টা? টোটাল 33টা পাঠ। তাহলে কি 5 মার্ক? ঠিক আছে, 33 মানে কি 5 মার্ক না আমাদের? হ্যাঁ, তো দেখো তাহলে কি বলতেছে, 10টা অধ্যায়ের মধ্যে টোটাল 33টা পাঠ আছে। এই 33টা পাঠের মধ্যে আমরা কি কি পাবো? গল্প পাবো, কবিতা পাবো, সংলাপ পাবো, প্রবন্ধ পাবো, খুতবা পাবো, সহ আরবি সাহিত্যের ইতিহাস, যেটা আমরা অনেকেই গুরুত্ব দিয়ে পড়ি না, কিন্তু এই আরবি সাহিত্যের ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, আরবি সাহিত্যের ব্যাপারে তোমরা অনেক কিছু জানতে পারবা। তাহলে কি কি আমরা পাচ্ছি? গল্প পাচ্ছি, কবিতা পাচ্ছি, সংলাপ পাচ্ছি, প্রবন্ধ, খুতবা। হ্যাঁ, খুতবা তোমরা দেখবা, খুতবা আমি দেখেছি তোমাদের প্রথম যে আলোচনাটা আছে, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা, এটাও কিন্তু খুতবা। এরপর তোমরা খুতবাতু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এরপর খুতবাতু তারিক ইবনে জিয়াদ, এই যে অনেকগুলো খুতবা পাবা আলোচনায়। আর সাহিত্যের ইতিহাস নিয়ে আমাদের আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইটি সাজানো আছে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। এরপর আমরা একটু যদি খেয়াল করি, বইটির 2টি অংশ রয়েছে। কয়টা অংশ? 2টা অংশ। আমরা একটু যদি 2টা অংশ কি কি দেখি, প্রথম যে অংশটা সেটা হচ্ছে আমাদের সাহিত্যের অংশ। কিসের অংশ? সাহিত্যের অংশ। আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাসের অংশ। এই যে দেখো, তাহলে আমরা আমাদের আরবি প্রথম পত্রে আমাদের বইটাকে 2 ভাগে ভাগ করি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে সাহিত্য, দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। এই বিষয়টা একটু খেয়াল করো। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এই তোমার আরবি প্রথম পত্র বইটার একটু বিবরণ দাও, তা আমাদের ছাত্ররা কি করে? পরীক্ষায় কতটুকু আসে ততটুকুই সে পড়ে, এর বাড়তি কিছু কিছুই জানে না। ধরো তোমার প্রতিষ্ঠানে একজন, ধরো মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার আসলেন, আসার পর তোমাকে জিজ্ঞাসা করলো তোমার আরবি প্রথম পত্র ক্লাসে গেল, যাই বলতেছে, এই তুমি একটু তোমার আরবি প্রথম পত্রটা আমাকে একটু বিবরণ দাও, কি কি আছে একটু বলো। তা আমরা কিন্তু কি করি? হা করে তাকাইয়া থাকি, আর পরবর্তীতে আমাদের চেয়ারম্যান স্যার এসে দুঃখ করা ছাড়া আর উপায় নাই। বিভিন্ন সেমিনার, সভা সেমিনার উনি দুঃখ করা লাগে যে আমাদের মাদ্রাসার ছাত্ররা এগুলো পারে না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা গুরুত্ব দিয়ে এগুলো পড়ি না, এগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়ার বিষয়। কারণ কি, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, না পারলে একদম শেষ, যাই পারো না কেন, এই প্রথম অংশটা না পারার কারণে তোমার পুরো কালার হয়ে যাবে। তাহলে কি কি বললাম? সাহিত্য এবং সাহিত্যের ইতিহাস, এই 2টা বিষয় আমাদের এই বইটাকে ভাগ করা হয়েছে। এরপরে যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের সাহিত্যের জন্য, অর্থাৎ প্রথম যে অংশটা সাহিত্যের জন্য রয়েছে 9টা অধ্যায়। কয়টা অধ্যায়? 9টা অধ্যায়। অর্থাৎ আমাদের 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় হচ্ছে আমাদের সাহিত্যের আলোচনা। এই সাহিত্যের প্রত্যেক অধ্যায়ে রয়েছে কি কি আছে আমরা একটু খেয়াল করি। আমাদের সাহিত্যের অধ্যায়গুলো কিভাবে সাজানো আছে, যে আমাদের প্রথম সাহিত্যের যে অংশটা, এটা প্রথমে সাজানো আছে একটা নস দিয়া, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের অধীনে একটা করে নস থাকবে। কয়টা করে নস?
একটা করে নস। তাহলে দেখেন এই নসের মধ্যে কি কি থাকবে? নসের মধ্যে থাকবে গল্প থাকবে, প্রবন্ধ থাকবে, খুতবা থাকবে। এই তিনটাই কিন্তু আমাদের নসের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, এরপর আমরা যাই পরবর্তীতে আমাদের জন্য কি থাকবে? প্রত্যেকটা অধ্যায়ের অধীনে একটা করে কবিতা থাকবে। কয়টা করে কবিতা? একটা করে কবিতা। এই কবিতাগুলো কিন্তু অনেক কঠিন কঠিন শব্দের এবং অনেক সাহিত্যের উচ্চাঙ্গের কিছু কবিতা আছে। তো এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে না পড়ো, ভালোভাবে যদি অধ্যয়ন না করো, তাহলে কিন্তু দিন শেষে একদম ডাব্বা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি মাঝে। আচ্ছা এটা এই আলোচনাটা শেষ করি, আমরা এরপরে আমাদের তোমাদের কমেন্ট পড়বো। এরপরে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের একটি সংলাপ থাকবে। কি থাকবে? একটি সংলাপ। তাহলে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের অধীনে একটা করে নস থাকবে, একটা করে কবিতা থাকবে, একটা করে সংলাপ থাকবে। তাহলে আমাদের হিসাবটা কি হবে? আমাদের হিসাবটা হবে যে আমাদের প্রত্যেকটা, তাহলে আমাদের বইয়ের সর্বমোট রয়েছে, অর্থাৎ আমাদের যে বইটা আছে এই বইয়ের মধ্যে টোটাল তাহলে সর্বমোট থাকবে কি কি থাকবে? আমাদের সাহিত্য অংশে থাকবে 9টা নস। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ের অধীনে একটা করে নস থাকবে, তাহলে 9টা অধ্যায়ে 9টা নস। হ্যাঁ, এরপরে থাকবে হচ্ছে আমাদের 9টা কবিতা থাকবে। কি থাকবে? 9টা কবিতা থাকবে। 9টা অধ্যায় 9টা কবিতা। এরপরে আমাদের জন্য থাকবে আর থাকবে হচ্ছে 9টা সংলাপ। তাহলে এই হচ্ছে আমাদের সাহিত্য অংশের বিবরণ, যে আমাদের কবিতা সাহিত্য অংশে আরবি প্রথম পত্রে থাকবে 9টা নস, 9টা কবিতা এবং 9টা সংলাপ। এরপর আমরা পরবর্তী আলোচনায় যাব। সাহিত্যের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো, তাহলে আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আমরা যারা সায়েন্সে তাদেরও কি সব সাবজেক্ট পড়তে হবে? সব সাবজেক্ট না পড়লে সব সাবজেক্ট পরীক্ষা দিবে কিভাবে? আচ্ছা, শান্ত ইসলাম ভাই শেয়ার করেছি, তোমাদের শুধুমাত্র আরবি প্রথম পত্র, অর্থাৎ আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র একটা সাবজেক্ট হয়ে যাবে। তোমাদের থাকবে হচ্ছে আরবি সাহিত্য, সায়েন্সের যারা আছো। আচ্ছা, আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার টিচার বাইজিদ খন্দকার ভাই, শাইখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাইমুন হাসান ভাইয়া একটু কাজে বাইরে যাবো তাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মারাত্মক ক্লাস। আব্দুল্লাহ আল ফরমান। ইসমাইল ভাই, ভাই আর একটা বিষয় অ্যাড করলে অল ইন ওয়ান হয়ে যেত। কোনটা বিষয়? এমডি আজম, তোমার কোন বিষয়টা পাচ্ছ না জানাও আমাকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে কমেন্ট করেছো। হুজুর আমি 27 সালের পরীক্ষার্থী, এই কোর্সে কতটুকু পড়ানো হবে বইয়ের? ইনশাল্লাহ আমরা কতটুকু পড়ানো হবে এটা আসতেছি আমরা। হুজুর আমরা তো বিজ্ঞানে যারা আছে তাদের জন্য তো একটি লিস্ট করা দরকার, কারণ আপনারা তো বলেছেন যে যারা নিয়মিত ক্লাসে জয়েন হবে তাদের কোর্স ফি ফেরত দেওয়া হবে। আমরা যারা বিজ্ঞান বিভাগে আছি তাদের তো আরবি সব বিষয় লাগে না, তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করবো, যেহেতু বিজ্ঞান বিভাগের বিষয়টা আছে আমাদের মাথায় আছে, বিজ্ঞান বিভাগের এবং যারা বিজ্ঞান বিভাগের বাহিরে তাদের বিষয়টা আমরা আলাদা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এবার দাখিলা এক্সাম দিয়েছি 25, কিন্তু দাখিলের কোর্স অ্যারাবিক জেনারেল ছিলাম, কেউ ক্লাস করায় ক্ষতি। একবার ভর্তি হয়ে যা দেখলাম আত-তাদরিস মাদ্রাসার। এমডি আব্দুল আল ফরমান, তুমি কি বলছো বুঝি নাই আমরা। ভাইয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু বলেন। আচ্ছা, তোমাদের বিজ্ঞান বিভাগের যারা আছো তোমরা একটু খেয়াল করবা, তোমাদের যে আরবি প্রথম, আমরা যারা যারা বিজ্ঞান বিভাগ না জেনারেল যারা, তাদের হচ্ছে আরবি প্রথম পত্র 100, ঠিক আছে। আর হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র হচ্ছে তাদের 100, টোটাল হচ্ছে 200 মার্ক। আর তোমাদের যারা সায়েন্স আছো যারা তোমরা, তোমাদের হবে হচ্ছে এই দুইটা সাবজেক্ট মিললে নাম হবে হচ্ছে আরবি সাহিত্য, আরবি সাহিত্য। আর এই আরবি সাহিত্যের মার্ক হবে টোটাল 100, ঠিক আছে। তোমাদের যারা সায়েন্সের আছো শুধু তাদের। আচ্ছা ভাইয়া, এগুলো কি পিডিএফ দিবেন? অবশ্যই তোমাদের এগুলো, তোমাদের ফ্রি ক্লাস, আমাদের ফ্রি ক্লাসের লেকচার শিট তোমাদের অবশ্যই তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষে তোমরা ইনশাল্লাহ পাবা। মোহাম্মদ কামরুল হাসান ভাই আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার তিনি একজন ইনস্ট্রাক্টর এবং আমার মানে খুব কাছের একজন বড় ভাই, যাকে আমি আমার উস্তাদের মতো মনে করি। ভাইয়ের সব সময় আমাদেরকে দেখে শুনে রাখে। আর দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার, আমাদের দারুনাতের আইডিয়াল কিতাব বিভাগে উনি আমার বড় ভাই ছিলেন। দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাতেও উনি আমার বড় ভাই ছিলেন এবং প্রায় সময় ভাইয়ের কাছে আমাদের যাইতে হয়। হ্যাঁ, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার গোলাম, আপনার ছোট ভাই ক্লাস করাচ্ছে, আপনি আছেন, আসলে ভয় লাগে ভাইয়ের সামনে ক্লাস করাইতে। তবুও আল্লাহ তাআলা, আশা করি আল্লাহ তাআলা এই হিম্মত দিয়েছেন যে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, আব্দুল্লাহ নোমান, এরকম ক্লাস হলে পৌরনীতি সুশাসন অ্যাড করলেই অল ইন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে,
আসসালামু আলাইকুম, কেমন আছেন ওস্তাদ? আচ্ছা দেখেন, এরপর আমরা যাই এখন আমাদের সাহিত্য অংশ, অর্থাৎ আমাদের যে সাহিত্য অংশটা আছে এটা কিভাবে সাজানো হয়েছে আমরা একটু খেয়াল করি। আমাদের এই সাহিত্য অংশে সাহিত্যের ইতিহাসে রয়েছে 6টা পাঠ। কয়টা? অর্থাৎ আমাদের যে দশম অধ্যায় যেটা, এখানে আমাদের 6টা পাঠ থাকবে, 6টা পাঠ। এই 6টা পাঠের মধ্যে কি কি আলোচনা করা হবে? প্রথম যেটা আলোচনা করবে আরবি সাহিত্যের ইতিহাস, অর্থাৎ একদম আরবি সাহিত্যের প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এটার যে ইতিহাসটা এটা আলোচনা করা হবে। এরপরে যেটা আলোচনা করা হবে সাহিত্যের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য। এটা আসলে এই যে এটা একটু পরে আসবে, ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করি। অর্থাৎ এই যে 3 নাম্বারটা এখন দেখেন, বিভিন্ন যুগে আরবি সাহিত্যের অবস্থা। অর্থাৎ এখানে তো আরবি সাহিত্যের ইতিহাস আসলো, এখন এই যে আরবি সাহিত্যের ইতিহাসটার মধ্যে আমরা যদি পাই, সেখানে আমরা দেখতে পাবো যে এখানে যে আরবি সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা পাবো যে আরবি সাহিত্যের যুগগুলো যে বিভক্ত, টোটাল 5টা যুগ, এই 5টা যুগে আরবি সাহিত্যের অবস্থা কেমন ছিল, হ্যাঁ, সেটা আমরা আমাদের আরবি সাহিত্যের ইতিহাসের মধ্যে পাবো। এরপর আমরা যেটা পাবো আরবি সাহিত্যের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে বিভিন্ন যুগে আরবি সাহিত্যের যে শাখা প্রশাখাগুলো, অর্থাৎ কবিতা কেমন ছিল, তারপরে যেটা আমরা প্রবন্ধ কেমন ছিল, গল্প কেমন ছিল, এগুলোর ভাষা কেমন ছিল, এগুলোর শব্দ কেমন ছিল, এই বিষয়গুলো আমরা সাহিত্যের ইতিহাসের মধ্যে পাবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের বইয়ের পরিচিতি শেষ হলো। এখন দেখেন আপনাদের যে প্রশ্নটা সবার বেশি থাকে সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস কতটুকু হবে। যেহেতু আমাদের প্রত্যেক ইয়ারে 2টা করে সেমিস্টারের কোর্স হয়, আমাদের প্রথম সেমিস্টারের কোর্সের সিলেবাস হচ্ছে আরবি প্রথম পত্রে যে প্রথম অধ্যায় থেকে 3য় অধ্যায়, ঠিক আছে। আপনাদের টোটাল 9টা অধ্যায়, এই 9টা অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম থেকে 3য় অধ্যায় পর্যন্ত আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস সিলেবাস। এখানে আমরা পড়াবো কি কি? 3টা নস থাকবে, 3টা কবিতা থাকবে এবং 3টা সংলাপ থাকবে। আর আরবি সাহিত্যের ইতিহাস থেকে আমরা 3টা পাঠ আলোচনা করবো, প্রথম 3টা পাঠের আলোচনা আসবে আমাদের। বুঝে আসছে? তাহলে তোমরা অনেকে মনে করবা যে ওস্তাদ অনেক কম পড়া হয়ে গেছে, এগুলা তো এত কম সিলেবাস কেন? কম সিলেবাস কেন এটা আমরা সামনে যখন আমাদের দর্শ প্ল্যান আসবে, আমাদের দর্শ প্ল্যান কিভাবে করা হয়েছে সেটা যখন দেখবা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই 3টা অধ্যায় শেষ করতে তোমার কিয়ামত হয়ে যাবে। আমরা এখানে যেহেতু বলেছি যে আমরা বিস্তারিত আলোচনা করব সবকিছুর, সুতরাং এক্ষেত্রে একটু সিলেবাসটা লংই, ঠিক আছে। এটা আবার মনে করে না যে ওস্তাদ এখানে মনে হচ্ছে সিলেবাসটা শর্ট, সিলেবাস শর্ট না, এটা তোমার দাখিলের সিলেবাস নাই যে একদিনে তুমি পুরো অর্ধেক শেষ করে ফেলবা। আচ্ছা আমরা এরপরে যাই। এরপর আমরা আজকে আলোচনা করব আমাদের প্রশ্নের ধরন এবং মান বন্টন নিয়ে। এটা আমাদের অনেক বড় একটা বিষয়, আমাদের ছাত্ররা এগুলো খুবই কেয়ারলেস ভাবে নেয়, এটা খুব একটা গুরুত্ব দেয় না। পরীক্ষার আগের রাতে সে আর কিছু বুঝে না কখন কি করবে, ঠিক আছে। এই মান বন্টনটা মাস্ট একজন ছাত্রের মনে থাকা দরকার, একদম মুখস্থ রাখতে হবে ভালোভাবে। কেন? কারণ আমি যদি আগাতে চাই, সামনে কিভাবে আগাবো, আমার তো আগাইতে হবে। এখন আমরা আগাতে গেলে আমাকে প্ল্যান করতে হয়। এখন প্ল্যানটা কিভাবে করব? প্ল্যান করার জন্য আমি মনের মতো প্ল্যান করতে গেলে করতে পারবো, অবশ্যই সম্ভব এটা, কিন্তু এটা কার্যকর ভাবে হবে না। যদি আমার এই মান বন্টনটা জানা থাকে, তাহলে আমার প্ল্যান করতে সহজ হবে, সামনে আগাইতে সহজ হবে, হ্যাঁ, পরীক্ষার জন্য প্রস্তুতিটা সহজ হবে। সবকিছু এটা তোমার এই বিষয়টার উপর, সহজতার এই বিষয়টার উপর নির্ভর করতেছে। সুতরাং আমরা এই মান বন্টনটা একটু বলি। দেখেন তোমাদের আরবি প্রথম পত্রের টোটাল মার্ক হচ্ছে 100, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলদের জন্য, আর সায়েন্সের যারা তাদের জন্য আলাদা। আমরা আসলে সায়েন্সের বিষয়টা যোগ করতে ভুলে গিয়েছি, সামনে থেকে ইনশাআল্লাহ আমরা সায়েন্সের আলোচনা করার চেষ্টা করবো, যাতে সায়েন্সের ছাত্ররাও এটা থেকে উপকৃত হতে পারে। এখন আসেন, প্রথমে আপনাদের যেটা থাকবে নসে মাদ্রুস, যেটাকে বলে থাকে আন-নসুল মাদ্রুস, ঠিক আছে। এটা হচ্ছে পঠিত নস, আর আমরা ইংরেজিতে যেটাকে বলে থাকি সিন। এই সিনটা কি? আমাদের বই থেকে একটা নস দেয়া থাকবে, এই নস থেকে প্রথমে 2 ভাগে প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে দেখেন, প্রথম যে প্রশ্নটা থাকবে, নস থেকে 4টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 4টা। অর্থাৎ নস থেকে আপনাকে ধরে ধরে নস থেকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। তাহলে এই 4টারই উত্তর দিতে হবে, প্রতিটার মান হচ্ছে 2 করে, তাহলে আমাদের 4 দুগুণে 8, টোটাল এখানে আমরা পাচ্ছি 8। এরপর আমরা যদি খেয়াল করি নস সংশ্লিষ্ট প্রশ্ন, যেটাকে বলা হয় আল আসইলাতুল মুতাআল্লিকাতু বিন নস, এখানে হচ্ছে ক্যাটাগরি ভিত্তিক প্রশ্ন থাকে, অর্থাৎ টোটাল 5 ক্যাটাগরির প্রশ্ন থাকে। 5টা ক্যাটাগরি থেকে তোমাকে 3টা ক্যাটাগরির উত্তর দেয়া লাগে। এই 3 ক্যাটাগরির উত্তরের যদি প্রত্যেকটার মান হচ্ছে 4 করে, তাহলে আছে আমার 3 4 12, টোটাল আমাদের 12 মার্ক। তাহলে আমাদের 8 আর 12 যোগ করলে এই টোটাল নসে মাদ্রুস বা আন-নাসুল মাদ্রুসের মধ্যে আমাদের মার্ক হচ্ছে 20 মার্ক।
ঠিক আছে, এখন আমরা যদি খেয়াল করি এখানে তোমরা দেখতে পাবা যে ক্যাটাগরি ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 5টা থেকে তোমাকে 3টা দিতে হবে। এখানে ক্যাটাগরিগুলো কি কি থাকে? সবার প্রথমে থাকে সহি খাতা, অর্থাৎ এখান থেকে যে কোনো 5টা থাকতে পারে, আবার এগুলো সবগুলো থাকবে তা না, যে কোনো 5টা থাকতে পারে। সহি খাতা অর্থাৎ তোমাকে ভুল দেয়া থাকবে, ওটার উত্তর সঠিক লিখতে হবে, সঠিক দেয়া থাকলে সহি লিখতে হবে ওইটা। এরপর ইমলাউল ফারাক, শূন্যস্থান থাকবে। তাহবিলুল আদাদ, আদত পরিবর্তন বা বচন পরিবর্তন, একটা শব্দ দেয়া থাকবে, ওইটাকে আগে প্রথমে বচন নির্ণয় করতে হবে, এটা কি মুফরাদ নাকি জমা, এটা এক বচন নাকি বহু বচন। যদি এক বচন হয় তাহলে এটার বচন পরিবর্তন করে জমা করতে হবে, যদি জমা থাকে তাহলে এটার এক বচন করতে হবে, এটাকে বলা হয় তাহবিলুল আদাদ। এখন শুধু তাহবিলুল আদাদ না, সাথে থাকে ওয়াতাকবিনুল জুমলা, এবং ওইটাকে আদত পরিবর্তন করার পর ওইটা দিয়ে বাক্য গঠন করতে হয়। এরপর হচ্ছে আল আলফাজুল মুরাদিফাত, মুরাদিফাত মানে হচ্ছে সমর্থবোধক শব্দ। এই জায়গায় তোমরা অনেকে প্যাচ লাগাই ফেলো যে মুরাদেফা মানে হচ্ছে সমর্থবোধক শব্দ, আর মুতাদাদ্দা এটা হচ্ছে বিপরীত শব্দ। তোমরা অনেকে জিজ্ঞাসা করলে বলো যে সমর্থবোধক শব্দ আরবি হচ্ছে মুতাদাদ্দা, মানে অর্থাৎ উল্টা বলো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এখানে তোমাদের নসে মাদ্রুসের মধ্যে আসবে সমর্থবোধক শব্দ। এরপর হচ্ছে ইস্তেখরাজুল আফআল, নস থেকে তোমাকে ফেল বের করতে বলবে, ফেলে মাজি বলতে পারে, ফেলে মুজারে বলতে পারে, আমর বলতে পারে, নাহি বলতে পারে, এটা প্রশ্নকর্তার ইচ্ছাধীন, তিনি যে কোনো টাইপ বলতে পারেন। এরপরে সবার শেষে যে ক্যাটাগরি থাকতে পারে আল আসইলাতু মুতাআদ্দিদাতুল খিয়ারাত, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি নৈর্ব্যক্তিক প্রশ্ন, অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এটা কি ক্লাস 9-এর না? এটা ক্লাস 9-এর না, এটা আলিম 27, অর্থাৎ যারা নতুন আলিমে আছো তোমরা, এই বছর যারা নতুন আলিমে ভর্তি হয়েছে। আচ্ছা আসেন, আন্নাসু গায়রুল মাদ্রুস, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে আনসিন। এই আনসিন আমরা যদি খেয়াল করি, পাঠ্য বই বহির্ভূত একটা নস থাকবে, উক্ত নসের অধীনে 2 ধরনের প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটা থাকবে, নস থেকে প্রশ্ন থাকবে আগেরটার মতোই, এখানে 4টার উত্তর দিতে হবে, 4 দুগুণে 8। আর এরপর থাকবে সংশ্লিষ্ট প্রশ্ন, যেখানে ক্যাটাগরি ভিত্তিক 5টা থেকে 3টা ক্যাটাগরির উত্তর দেয়া লাগে। ঠিক আছে, এই ক্যাটাগরি গুলো কি কি? ইস্তেখরাজুল আসমা, অর্থাৎ আপনাকে নস থেকে ইসিম বের করতে হবে। এরপর হচ্ছে তাহকিক, শব্দের বিশ্লেষণ। ঠিক আছে, তাহকিক এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমরা যদি না পারো এখন থেকে প্রস্তুতি নাও, সামনে কিন্তু তাহকিক ছাড়া চলতে পারবে না। এরপর হচ্ছে সাওগুল হেওয়ার বিস্তিখদামিল কালিমাত, শব্দ ব্যবহার করে হেওয়ার তৈরি, এটা আমরা ইনশাআল্লাহ যদি পড়াই কোর্সে যাই তখন তোমাদেরকে দেখাই দেবো। এরপর হচ্ছে আলফাজুল মুতাদাদ্দা, বিপরীত শব্দ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করবা, আন্নাসুল মাদ্রুস মুরাদেফা অর্থাৎ সমর্থবোধক শব্দ, আর আন্নাসু গায়রুল মাদ্রুস মুতাদাদ্দা, এটা বিপরীত শব্দ আসবে। এরপর আল ওয়াসলু বাইনাল মাজমুআতাইন, 2টা অংশ দেয়া থাকবে, এই 2টা অংশের মধ্যে তোমাকে কি করতে হবে? মিলাইতে হবে। আচ্ছা, এই গেল আমাদের আন্নাসুল মাদ্রুস। এখানে আমাদের 20 মার্ক, তাহলে 20 40 গেল, বাকি 60 মার্কের আলোচনা এখন আসতেছে। বাকি 60 মার্কের মধ্যে আমাদের কবিতাংশ, পদ্য, আন্নাজমু, এই কবিতাংশে আমরা যদি খেয়াল করি, এই কবিতাংশে আমাদের মান হচ্ছে 20। কত? 20। এখন আমরা যদি খেয়াল করি এই 20 মার্কের মধ্যে কিভাবে আমাদের এগুলো ভাগ হবে, 20 মার্কের মধ্যে 3 ধরনের প্রশ্ন আসে। প্রথম যে প্রশ্নটা থাকে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হয়। কয়টা? একটা। এখানে কবির জীবনী থাকে, কবিতার সারমর্ম থাকে, তারপর হচ্ছে কবিতার সংশ্লিষ্ট যদি কোনো বড় প্রশ্ন থাকে, যেমন কাসিদাতুল বুরদার মধ্যে যে প্রশ্নটা থাকে যে আররিফিল বুরদা, বুরদার পরিচয় দাও। হ্যাঁ, তারপরে হচ্ছে কবিতার পটভূমিও থাকতে পারে। হ্যাঁ, এই জায়গাতে এটা একটু বড়। ঠিক আছে, এরপরে আসেন আমরা পরবর্তীতে যদি খেয়াল করি সংক্ষিপ্ত প্রশ্ন, 3টা প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে একটার উত্তর লিখতে হবে, এখানে 5 মার্ক। বড় প্রশ্ন হচ্ছে 10, আর ছোট প্রশ্ন যেটা সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে 5 মার্ক। এরপর হচ্ছে ব্যাখ্যা থাকবে, এটা আপনারা দাখিলের সিলেবাসের মতোই, ব্যাখ্যা থাকবে 3টা, একটার ব্যাখ্যা লিখতে হবে, 5 মার্ক টোটাল। এই হচ্ছে আমাদের 20 মার্ক। ঠিক আছে, এরপরে আসেন সংলাপ তৈরি ও শব্দ যাচাই, এখানে আমাদের টোটাল 25 মার্কের আলোচনা। এখানে প্রথম যে আলোচনাটা হবে সংলাপ তৈরি, এখানে আপনাকে 3টা হেওয়ার দেওয়া থাকবে, একটা হেওয়ার লিখতে হবে, মার্ক হচ্ছে 10। এরপর হচ্ছে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, বক্স থেকে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেখানে আমাদের এই জায়গায় তোমরা মনে রাখবা, তোমরা কিন্তু দাখিলে পরীক্ষা দিছো যে শূন্যস্থান পূরণ উইথ ক্লু, উইদাউট ক্লু, মাল করাইন, বিদুনিল করাইন, 2টার 10 20 মার্কের পরীক্ষা দিছো। এখন তোমরা বড় হয়ে গেছো, তোমাদেরকে আর এত বড় সুযোগ দিবে না। ওই 20 মার্কের মার্ক মাত্র 10 মার্কের মার্ক শুধুমাত্র 5-এ চলে আসছে, বুঝে আসছে? সুতরাং এখন থেকে তোমরা কি বড় হয়ে গেছো। এরপর হচ্ছে বাক্য বিন্যাস, অনুচ্ছেদ তৈরি, এখানে আমরা যেটাকে বলে হচ্ছে তারতিবুল জুমাল। ঠিক আছে, এটাকে আর ইংরেজিতে আমরা বলে থাকি রিঅ্যারেঞ্জ, এটার মার্ক হচ্ছে 5।
এলোমেলো করে থাকবে বাক্যটা, এটাকে তোমার সাজাইতে হবে। এরপর হচ্ছে অনুচ্ছেদ লিখন, ফেকরা, প্যারাগ্রাফ যেটাকে আমরা বলে থাকি। তোমরা দাখিলে পরীক্ষা দিছো, এটা 10 মার্কের, এখানে হচ্ছে এটা 5 মার্কের। আচ্ছা, এরপরে আসো আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের প্রশ্ন দেয়া থাকবে 5টার মধ্যে থেকে তোমাদের 3টার উত্তর দেয়া লাগবে। 3 5 15, 3 5 15, এই 15 মার্কে তোমাদের টোটাল আলোচনা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাসের আলোচনা তো শেষ হলো। এখন আমরা যাব হচ্ছে আমাদের লেসন প্ল্যান, কিভাবে আমরা আমাদের 10টার মধ্যে আমাদের ক্লাসগুলো হবে, কোথা থেকে কোন ক্লাসে কত নাম্বার ক্লাসে কোন জায়গা থেকে আমরা কি কি পড়াবো, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এখন আমরা একটু তোমাদের কমেন্টগুলো পড়ি, দেখি যে তোমরা কেউ কোনো কমেন্ট করছো কিনা। আচ্ছা, ক্লাসগুলোর কি গ্রুপে লিংক দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই গ্রুপে লিংক দেওয়া হবে, কেন দেওয়া হবে না, সবগুলোরই লিংক দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিদিনের যে কাজগুলো হবে সেগুলোর একটি পরে গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে সবগুলোর। ভাই আমি ভর্তি হব, যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে এবং আমাদের পোস্টেও দেওয়া থাকতে পারে, আবার কমেন্ট বক্সে চেক করে তুমি লিংক পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রতিদিন ক্লাস 6:30টায় কি শুরু হবে? না, আমাদের প্রত্যেকটা ক্লাসের রুটিন আজকে, আরেকটা তোমাদের আগামীকাল যে ক্লাসটা হবে সেটা রুটিন আজকে প্রকাশ করা হবে। সবাই আমাদের পেজটা ফলো করবা, তোমাদের গ্রুপে এটা নোটিশ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি আলিম অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এমডি লোকমান, সে আমাদের ক্লাসে ভর্তি হয়ে গেছে। খুব দ্রুত ভর্তি হতে হবে। তোমরা কি জানো আমাদের কিন্তু অফার চলতেছে, 500 টাকা ক্যাশব্যাক বা ডিসকাউন্ট চলতেছে। সুতরাং এই 500 টাকা ডিসকাউন্ট থাকতে থাকতে ভর্তি হয়ে যাও। সামনে কিন্তু আত্মাদিস অনলাইন মাদ্রাসার কোনো ডিসকাউন্ট দিবে না। সুতরাং যারা এখন বসে আছে যে সামনে একটা সিরাত একটা দিয়ে দিবে, কোর্সের দিবে, তখন আমি ভর্তি হব কমলে, এই সুযোগ আর থাকবে না। তাদরিস অনলাইন মাদ্রাসা এখন থেকে এগুলো কমে মানে উঠে যাবে, কারণ আমরা এখন আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি। আমাদের কোর্সের দাম যদি কমে যায়, ওটার মানও কমে যায়। আমরা চাই না যে কোর্সের দাম কমে মান কমায় ছাত্রদেরকে আমরা হতাশায় ফেলি। আমরা চাচ্ছি যে আমরা যতটুকু নিব আমরা ছাত্রদেরকে ততটুকুই দিব ইনশাআল্লাহ। এতটুকু আমরা কমিটমেন্ট করতে পারি। যদি কোনোদিন মনে হয় যে না ওস্তাদ আপনারা কম দিচ্ছেন, আমাদেরকে জানাইবা, তাহলে আমরা তোমাদেরকে ওই যে কমতি, এটা ঘাটতি পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর সাবিদ আহমেদ যুক্ত হয়েছে, জামিউল ইসলাম। ভাইয়া, আমরা যারা সায়েন্সে যাচ্ছি আমাদের স্বাভাবিকভাবে সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি অনেক প্রেশার থাকে, তাই ক্লাস শেষ করতে পারলে আমাদের উপকার হয়। আমরা প্রত্যেকটা ক্লাসই চেষ্টা করি, যারা দাখিল 26 বেঁচে আছে তোমরা জানবা, আমরা এখন থেকে এটাই আমাদের টার্গেট যে ছাত্ররা ক্লাসে যাতে শেষ করতে পারে, এটাই আমাদের টার্গেট থাকবে। এবং এটা শুধু আমাদের না, যে কোনো শিক্ষকেরই এটা টার্গেট। একজন যিনি একজন আদর্শ শিক্ষক, তার ক্লাসের টার্গেটই এটা যে আমার ছাত্র ক্লাসের মধ্যে শেষ করবে। এটা আদর্শ শিক্ষকেরই গুণেরটা। আচ্ছা, ফজলুল করিম শাহাদাত গাজীপুর থেকে যুক্ত হয়েছে। হাসান আলী, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার কি আইডিয়াল কিতাব বিভাগে পড়া শেষ? না, আমি আইডিয়াল কিতাব বিভাগে আসলে শেষ করতে পারি নাই, শেষ করার আগে বের হয়ে গেছি। আচ্ছা, এটা কি সায়েন্সের ছাত্ররা ভর্তি হতে পারবে, তবে এটা সায়েন্সের না, এটা জেনারেল সাবজেক্টের ডেডিকেটেড। হ্যাঁ, হুজুর ক্লাস রুটিন কোথায় পাবেন, কিভাবে পাবো? প্রত্যেকটা ক্লাস আমরা এখনো পুরোনো ক্লাস রুটিন হচ্ছে না, অর্থাৎ আগামীকাল যেটা হবে এটা আজকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা যারা সায়েন্সের প্রশ্নগুলো বারবার আসতেছে, আলিম প্রথম বর্ষের জন্য কি এই সিলেবাস? হ্যাঁ, এটা আলিম প্রথম বর্ষ না, এটা আলিম একদম আলিম পুরো আলিমের জন্য এই সিলেবাস। আচ্ছা, সিলেবাসের কথা যেটা বলছো সেটা হচ্ছে আমাদের যতটুকু আলোচনা, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ আমরা আলিম প্রথম বর্ষে 2টা ভাগ করছি। প্রথম অর্ধেকে আমরা অর্ধেক পড়াবো, বাকি অর্ধেক আমরা বাকিটা পড়াবো, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা এটা আমরা 2 ভাগে পড়াবো। আচ্ছা, হাবিবুর রহমান রেজা আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা কারা কারা আমাদের কোর্সটা কিনছো এখন পর্যন্ত, একটা হাত তুলো দেখি, তোমাদের চেহারা মোবারক দেখি। হুজুর, আমাদের কি বিজ্ঞান বিভাগের কোনো কোর্স আসবে? বিজ্ঞান বিভাগ নিয়ে আমাদের আসলে এখনো পর্যন্ত কাজ করার মতো অবস্থা হয় নাই। দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তারা কি দান করে, আমরা যাতে বিজ্ঞান বিভাগ নিয়ে কাজ করা শুরু করতে পারি। কিভাবে ভর্তি হব? আচ্ছা, কিভাবে ভর্তি হবেন, আমাদের যারা প্যানেল আছে ওনারা তোমাদের সাথে যোগাযোগ করবে আশা করি। যারা আমাদের শুনতে পাচ্ছেন, কষ্ট করে আপনারা একটু মেসেজগুলো রিপ্লাই দেন। যারা কোর্স কিনতে চাচ্ছে তাদেরকে একটু জানাই দেন, আমি ক্লাস শেষে দেখাই দিব কিভাবে কিনতে হবে। আচ্ছা ভাই, আমাদের কি দাখিলের জন্য কোনো কোর্স আছে? দাখিল 26 অল-ইন-ওয়ান কোর্স চলছে, কিছুদিন পরে আমাদের আগামী মাসে আমাদের প্রস্তুতি কোর্স আসছে। ফি কত আপনাদেরকে জানাই দিব। আচ্ছা, তাহকিকের বিষয়ে বললে ভালো হয়। তাহকিকের বিষয়ে আলোচনা করা তো একদিনে তো আর আলোচনা শেষ করা সম্ভব না। তাহকিক মানে হচ্ছে শব্দের বিশ্লেষণ, ফেলের দিক থেকে তো শব্দের একটা বিশ্লেষণ হয়, ইসিমের দিক থেকে একটা বিশ্লেষণ হয়। তো দোয়া করতে হবে আল্লাহ যাতে আমার ইসিমের তাহকিক দেয়। ইসিমের তাহকিক গুলো একটু সহজ, ফেলের তাহকিক গুলো একটু কঠিন। তো কিভাবে করতে হবে এগুলো আমরা ইনশাল্লাহ বিস্তারিত একদিন দরকার হলে আলোচনা করব।
আচ্ছা, আজম সে সবার প্রথমে কিনছে, মাশাআল্লাহ। আমি ভর্তি হয়েছি, কিন্তু আমি তো বিজ্ঞান বিভাগের, এখন কি করব বুঝতেছি না। বিজ্ঞান বিভাগে যারা হয়েছে তোমরা আমাদের যে অ্যারাবিক সাবজেক্ট যেগুলো আছে সেগুলো ক্লাস করো নিয়মিত, তাহলে তোমাদের জন্য আশা করি ভালো হবে। আজকে নিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে আছো যারা ভর্তি হয়ে গেছো আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আসলে আমরা একটু লেসন প্ল্যান নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমরা বলছি 3টা অধ্যায় পড়াবো আমরা। তাহলে এই প্রথম অধ্যায়ের যে পার্টটা, এটার জন্য আমরা ক্লাস রাখছি টোটাল কয়টা? এই যে 6টা ক্লাস। আমাদের প্রথম অধ্যায়ের জন্য 6টা ক্লাস থাকবে, যেখানে আমাদের খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা, অর্থাৎ প্রথম যে নসটা আছে সেটার জন্য আমাদের 3টা ক্লাস থাকবে। কয়টা ক্লাস? 3টা ক্লাস। এই 3টা ক্লাস কোন জায়গাতে কি 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 পড়া শুরু হবে, কোথায় শেষ হবে, এটা আমরা তোমাদের এখানে লিখে দিয়েছি। তোমরা এটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়ার পরে চেক করে নিবা যে ওস্তাদ জি কোথা থেকে কোথায় পড়াবে বলছে, একটু দেখে নি। তারপরে হচ্ছে যখন ক্লাস শুরু হবে ওস্তাদ জি পুরোটা পড়াইতে পারে কিনা একটু টেস্ট করবা, যে ওস্তাদ দেখি বলছে তো উনি পড়াইবে, এখন পড়াইতে পারে কিনা দেখি। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ যতটুকু এখানে লেসন প্ল্যান দিয়েছে ওইভাবে আমরা আগাবো। এরপর আমাদের দ্বিতীয় পার্ট, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় পার্টটা, সেখানে আমাদের একটা কবিতা থাকবে, লাকাল হামদ। ঠিক আছে, এই লাকাল হামদ কবিতাটা আমরা কবিতার পটভূমি পড়বো প্রথমে, অর্থাৎ এটার যে ব্যাকগ্রাউন্ড, কবিতাটা কেন লেখা হয়েছে এটা। আর এরপর আমরা কবিতার অনুবাদ পড়বো। এরপর আমরা 5 নং ক্লাসে কবির জীবনী, উমাইয়াত ইবনে আবি সালথ, ওনার যে জীবনীটা, এই জীবনীটা আমরা আলোচনা করব। এরপর প্রশ্ন নিয়ে আলোচনা, অর্থাৎ কবিতা থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়, এই বিষয়ে আমাদের আলোচনা হবে আমাদের 5 নং ক্লাসে। 6 নং ক্লাসে আমরা থাকবো সম্পূর্ণ হেওয়ার, আল হেওয়ারু বাইনাত তালিবাতাইন। ঠিক আছে, এই যে আল হেওয়ারু বাইনাত তালিবাতাইন, এই বিষয়ে আমাদের আলোচনা হবে 6 নং ক্লাসে। এরপর আমরা যদি খেয়াল করি, আমাদের দ্বিতীয় অধ্যায়ে প্রথম পার্ট যেটা আছে, এটাই আলোচনা হবে টোটাল 5টা ক্লাসে। কয়টা ক্লাসে? 5টা ক্লাসে। এটা একটু বেশি বড়, কারণ হচ্ছে তোমরা দেখবা যে আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়্যা, তোমরা যদি দেখো এটা অনেক বড়। এখানে আরবি প্রবাদ বাক্যগুলো দেওয়া আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, হ্যাঁ, আল মিকসারু কাহাতিবিল লাইল, হ্যাঁ, এরপরে হচ্ছে নাফসু ইসামিন সাওয়াদাত ইসামান। এগুলো তোমরা অনেক চমৎকার পড়া, এগুলো মানে পড়তে পারলে, যদি এগুলোর মজা যদি একবার পাও পড়া, তাহলে অনেক মজা পাবা। কিন্তু যদি মনে করো যে না উস্তাদ জি আমি শুধু পরীক্ষার জন্য পড়বো, পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় এ প্লাস পাইতে হবে, ওই পরীক্ষায় এ প্লাসের জন্য পড়তে পারো, ওইগুলোর জন্য আলাদা কোর্স আছে, যখন পরীক্ষা প্রস্তুতি কোর্স হবে তখন ওইগুলা পড়বা, তখন পরীক্ষায় এ প্লাস ঠিকই পাবা, কিন্তু এগুলো কিছুই জানা হবে না। তো সুতরাং এগুলো জানার বিষয়, বইতে দিছে, পড়তে দিছে, পড়বো, না পড়ে আমার কাজই তো হচ্ছে পড়া, আলিমে পড়ি, আমার তো এখন ব্যস্ততা নাই। তা আমি হচ্ছে ছাত্রের কাজই হচ্ছে পড়া, তো না পড়ে আমি যাবো কই? তো পড়ার জন্য যেহেতু ব্যবস্থা করছে আত্মাজিস অনলাইন মাদ্রাসা, দূরে কেন যাবো? আসো, কাছে আসো, আমরা একটু কোর্সে ভর্তি হই, দেখি ওনারা কি পড়ায়, একটু দেখি না। হ্যাঁ, টাকাটা যদি বেশি মনে হয়, আমাদের আত্মাজিস অনলাইন মাদ্রাসার যে তাদরিস 500 কোড কুপন কোড ব্যবহার করলে 500 টাকা ছাড় পাচ্ছ, ওইটা ব্যবহার করো, কমাও। আর যদি একান্ত যদি না পারো, যে তাহলে আমাদের আত্মাজিস অনলাইন মাদ্রাসার অফিসে যোগাযোগ করো, ওস্তাদ যে আমাদের কিছু সমস্যা হচ্ছে, আমি পরবর্তীতে টাকা দিব, এরকম কোনো কমিটমেন্ট দিয়ে দেখো তাদরিস অনলাইন মাদ্রাসা দেয় কিনা, যোগাযোগ করো। আচ্ছা, এরপরে আসেন, এখানে আমরা টোটাল যে 4টা ক্লাস দিয়েছি, 5টা ক্লাস দেওয়া আছে, 1 2 3, আচ্ছা 4টা ক্লাস আমার চোখে দেখছেন, 1 2 3 4 5, টোটাল 5টা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় পার্ট, এখানে আমরা জাবুল কাসিদা ওয়া আইয়ানা আলা নওয়াইবিল হাক্কি, ঠিক আছে? এইখানে এটা পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে কাসিদাতু ওয়ারাকাত ইবনে নাওফেল ফি শানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকাত ইবনে নাওফেল, তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতাটা লিখেছিলেন, সেটার আমরা প্রথমে যে পটভূমিটা দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড, সেটা পড়বো। এরপর আমাদের ওই পটভূমির মধ্যেই এই অংশটা আছে, এই অংশ পর্যন্ত আমাদের আলোচনা হবে। এরপরে আমাদের দ্বিতীয় পরের ক্লাসে আমাদের সুম্মান তালাকাত বিহি খাদিজাতু, এখান থেকে শুরু করে আমাদের কবিতার আনা আরদিকা ফিল আরদিল আরিদাতি সাইহু, এতটুকু পর্যন্ত আলোচনা হবে। আর 14 নং ক্লাসে আমাদের আলোচনা হবে ওয়াকাল আইদান ফি কাসিদাতিহিল উখরা, এখান থেকে শেষ পর্যন্ত, কবিতা শেষ পর্যন্ত আলোচনা হবে। এরপর আমাদের তৃতীয় পাঠের আলোচনা হবে, এখানে ক্বাল আব্দুল্লাহ ইবনুল মুবারক, এখান থেকে শুরু ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা হচ্ছে তোমরা খুবই চমৎকার একটা কাহিনী, সেটা হচ্ছে কিসসাতু ইমরাআতিন লা ইয়াতাকাল্লামু ইল্লা বিআয়াতিল কুরআন, না একজন নারীর ঘটনা বা কাহিনী, যে নারী কি করত, কোরআনের আয়াত ব্যতীত তিনি কি করতেন না, কথা বলতেন না। ওই যে কাহিনীটা আছে, এই কাহিনীটা আমরা, এই সংলাপটা আমরা 2টা ক্লাসে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ বাকিটা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা আশা করি আমাদেরকে নিরাশ করবেন না।
আচ্ছা সামনে যাই আমরা। এরপর তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচনাটা হবে 17 নং ক্লাস। এখানে বাসাল্লাহু তাআলা এখান থেকে শুরু করে ওয়াহিয়া দারাজাতুর রিআয়াতি ওয়াল হিমায়া, এটা হচ্ছে আমাদের আল মারআতু ওয়া কাইফা আমালাহাল ইসলাম, যে নারী এবং নারীর সাথে ইসলাম কিভাবে আচরণ করেছে, ওই যে নসটা আছে এখান থেকে আমাদের আলোচনা হবে। এখানে টোটাল 3টা ক্লাস থাকবে। দ্বিতীয় পাঠে আমাদের আলোচনা হবে, ক্লাসের মধ্যে কবিতা আলোচনা হবে, কবিতা। এরপর হচ্ছে কবিতা জীবনী থাকবে। আর সবার এই কবিতাটা হচ্ছে কবিতার নাম হচ্ছে, নামটা ভুলে গিয়েছি, লিখেছেন হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহি আলাইহি, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 204 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ওনার যে কবিতাটা লিখেছিলেন আল মাওয়াইজাতুল হাসানা, আল মাওয়াইজাতুল হাসানা, ওই কবিতাটা আমাদের এখানে আলোচনা হবে। আর এরপরে হচ্ছে জীবনী নিয়ে আলোচনা হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা, যেটা তোমাদের কিন্তু আবার ফিকের ক্লাসেও লাগতে পারে, ঠিক আছে, ফিকের মধ্যে ওই জীবনীটা কাজে আসবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তৃতীয় পাঠে আলোচনা হবে কি কি, তৃতীয় পাঠ চলে গেছে। আচ্ছা আমরা আবার যাই। তৃতীয় পাঠে আমাদের আলোচনা হবে হেওয়ার যেটা আছে, সেই হেওয়ারটা আমরা সম্পূর্ণ আলোচনা করব। আর সর্বশেষ আমাদের আরবি সাহিত্যের ইতিহাসের জন্য 5টা ক্লাস থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এরপর আমরা আমাদের আজকের যে মূল পাঠ সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবি, 3টা ছবি দেয়া আছে। সবার প্রথমে আমরা একটু শিরোনামে যাব, তার আগে আমরা তোমাদের একটু কমেন্ট গুলো পড়ি, কে কি কমেন্ট করলা তোমরা। আচ্ছা ক্লাস প্রতিদিন সন্ধ্যার পর হলেই ভালো হয় স্যার, প্রতিদিন কতক্ষণ ক্লাস হবে? আমাদের ফ্রি ক্লাসগুলো ক্লাস হবে হচ্ছে মোর দেন 1 আওয়ার, ঠিক আছে, একদম সর্বনিম্ন 1 ঘন্টার বেশি হইতে পারে, বাট সর্বনিম্ন 1 ঘন্টা তো হবে ইনশাল্লাহ। আচ্ছা আমাদের কাজী আবির ডিএসকেএম থেকে যুক্ত হয়েছে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। দাখিলের জন্য কি কি সাবজেক্টের উপর কোর্স আছে? আমাদের দাখিল অল ইন ওয়ান ব্যাচ কোর্স চলছে, জেনারেলদের জন্য, সায়েন্সের জন্য না। সায়েন্সের যারা আছে তোমরা আরবির জন্য ভর্তি হতে পারো। আমরা যারা বিজ্ঞান বিভাগ আছি তারা আরবি ক্লাসগুলো করলেই তো হবে, তাই না স্যার? হ্যাঁ হবে, অসুবিধা নেই। কক্সবাজার থেকে জি না, শিখতে চাই, জানতে চাই দাখিলের কি কি সাবজেক্টের উপর ক্লাস নেয় এবং কোর্স ফি কত, কেউ জানলে একটু জানাবেন। আচ্ছা আচ্ছা যে আমি ক্লাস করানোর সময় তোমরা যারা, আমার ক্লাস না এটা, যে কোনো ক্লাসের ক্ষেত্রে একটা খাতা কলম নিয়ে বসবা। ওস্তাদ জি দেখবা যে মাঝে মাঝে টুকটুক বিভিন্ন নিয়ম বলবে, নাহুর সরফের কায়দা বলবে, হ্যাঁ, তার বিভিন্ন কায়দা থাকবে। তো এই কায়দাগুলো বিভিন্ন সময় কি করবা, নোট করে ফেলবা। সবগুলো তো আর পিডিএফ এ আসবে না, আমরা চেষ্টা করবো পিডিএফ এ দেওয়ার, বাট সবগুলো আসবে না। ওস্তাদ হাদিস সহ বাকি আরবিক ক্লাসগুলো হবে, হ্যাঁ সব অল ইন ওয়ান। আল্লাহর বান্দা, অল ইন ওয়ান মানে বুঝো না, সবকিছু ইনশাল্লাহ কিনে ফেলেছি। মাশাআল্লাহ, ফজলুল করিম শাহাদাতকে অসংখ্য ধন্যবাদ। হুজুর এবার কোন নস্তে আসতে পারে দেখে দাখিলে আমি তো দাখিলে ক্লাস করাচ্ছি না, আপাতত দাখিল নিয়ে আলোচনা করছি না। ক্লাস প্রতিদিন সন্ধ্যার পর হলেই হবে। ফ্রি ক্লাস ছাড়া বাকিগুলো কতক্ষণ হবে? ফ্রি ক্লাস ছাড়া আমাদের ক্লাসগুলো সাধারণত 45 থেকে 50 মিনিট হয়, ঠিক আছে। হুজুর আমি একবার আরবি বুঝি না, এখন কিভাবে বুঝতে পারি প্লিজ হুজুর বলবেন। একবারই যারা বুঝেন না তাদের জন্য তো এটা কঠিন, কারণ এখানে এবারও দেওয়া নাই, এটা আরো কঠিন। তবে কঠিন মানে এই না যে আপনি পারবেন না, চেষ্টা করলে সবই পারবেন। তবে এর জন্য আপনাকে চেষ্টাটা আর একটু বেশি করতে হবে। একজন ছাত্র যে পড়তে পারে তার চাইতে আপনাকে একটু বেশি মেহনত করতে হবে। সেই মেহনত করার মধ্যে যদি আপনার ইচ্ছা থাকে, মেহনত করার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে আপনি যে কোনো একজন উস্তাদের মাধ্যমে এইটা থেকে আপনি সাহায্য পাবেন এবং আপনি এটা থেকে মানে সামনে আগাইতে পারবেন। আচ্ছা আসলে আমরা একটু আলোচনা করি আল ওয়াহদাতুল উলা। আল ওয়াহদাতুল উলা, আল ওয়াহদাতুল উলা যদি আমরা খেয়াল করি, এখানে বাংলা দেয়া আছে, আপনারা হয়তো দেখছেন, প্রথম অধ্যায়। এখন আমরা এটা সবাই জানি আল ওয়াহদাতুল উলা মানে প্রথম অধ্যায়। কিন্তু আমি যদি বলি যে ভাই আল ওয়াহদা শব্দের অর্থ কি, আমাদের ছাত্ররা পারে না। কেন পারে না? কারণ তারা শাব্দিক অর্থের প্রতি তারা গুরুত্ব আরোপ করে না। আচ্ছা পেড গ্রুপে ক্লাসগুলো বিচ্ছিন্ন আকারে থাকে, ক্লাস প্লাস নোটগুলো ওয়েবসাইটে সাজিয়ে দিলে ভালো হয়, দেওয়ার চেষ্টা করা হবে। এলোমেলো থাকলেও এগুলো আমাদের লিঙ্ক আলাদা আলাদা করে সবগুলো ক্লাস আলাদা আলাদা করা হয়। আর সামনে ইনশাল্লাহ তোমার সবাইকে খুশির খবর দিয়ে রাখি, আত-তাদরিস অনলাইন মাদ্রাসা অ্যাপ বানানোর জন্য কাজ করে যাচ্ছে। তোমরা দোয়া করবা, তোমরা যদি সাথে থাকো ইনশাল্লাহ খুব দ্রুতই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অ্যাপস চলে আসবে। তখন আর এই ফেসবুক লিঙ্ক, ওই লিঙ্ক, অমুক লিঙ্ক, তমুক লিঙ্ক আর কিছু লাগবে না। তখন একদম এক ক্লিকে সবকিছু পেয়ে যাবা, একটু দোয়া করতে হবে শুধু, ঠিক আছে। আচ্ছা আসেন আল ওয়াহদাতুল উলা। আল ওয়াহদাতুল উলা আমরা যদি খেয়াল করি, আল ওয়াহদা, এই আল ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে কি? আল ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। কি অধ্যায়? আজকে থেকে সবাই মুখস্থ করেন অধ্যায়। অধ্যায় মানে কি? আল ওয়াহদা শব্দের অর্থ, মূল অর্থ হচ্ছে ইউনিট, বা যেটাকে আমরা বলি একসাথে সবগুলো যেখানে একত্রিত থাকে, এক ঐক্যবদ্ধ, এটাকে বলা হয় ওয়াহদা।
তাহলে আল ওয়াহদাত মানে হচ্ছে অধ্যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি ইউনিট, কি বলে থাকি ইউনিট বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখুন, তাহলে আমরা পাইলাম অধ্যায়। এখন দেখেন এরপরে একটা শব্দ দেয়া আছে উলা। এই উলাটা দেখেন আপনারা যদি খেয়াল করেন, এই যে আল ওয়াহদা শব্দটাও আলিফ লাম যুক্ত, আবার এই উলা শব্দটাও আলিফ লাম যুক্ত। তো এখানে বলে রাখি, যখন ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় সেটাকে বলা হয় মারেফা। কি বলা হয়? মারেফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইটা ইসিমের শুরুতে আলিফ লাম আছে, এটাও মারেফা আর এটাও মারেফা। ঠিক আছে, তাহলে মারেফা প্লাস মারেফা হলো এই যে এই সূত্রটা যদি আপনারা ফলো করতে পারেন, এই মারেফা প্লাস মারেফা, এই মারেফা প্লাস মারেফা যখন হবে তখন তারকিবে হয় হচ্ছে মাউসুফ সিফত, মাউসুফ প্লাস সিফত। ঠিক আছে, এখন মাউসুফ সিফত কি জিনিস? সিফত মানে হচ্ছে গুণ, যেটাকে আমরা ইংরেজিতে বলতে থাকি অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা দেখেন এই গুণটা হচ্ছে সিফত, এই গুণটা যার ব্যাপারে বলা হয় তাকে বলা হয় মাউসুফ। যেমন উদাহরণ দিই, কালো কলম, কালো কলম। তাহলে আপনি দেখেন আমি বললাম কালো, এই কালোটা হচ্ছে গুণ, তাহলে এই গুণটাকে আরবিতে বলা হয় সিফত। এখন আমি গুণটা কার ব্যাপারে বললাম? কলমের ব্যাপারে বললাম, এই কলমের ব্যাপারে বলার কারণে এটা হচ্ছে মাউসুফ। তাহলে আশা করি আপনারা মাউসুফ সিফত চিনছেন। তাহলে আমরা এখান থেকে দেখি, তাহলে আমাদের এই আল ওয়াহদা শব্দটা হচ্ছে মাউসুফ আর এই উলা শব্দটা সিফত। এখন দেখেন আল ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে ইউনিট, অধ্যায়। এখন এই অধ্যায়ের গুণ বলতেছে, গুণটা কি? যে গুণটা হচ্ছে উলা। উলা মানে হচ্ছে প্রথম, উলা মানে কি? প্রথম। এখন আপনারা বলবেন যে ওস্তাদজি উলা মানে প্রথম, এটা জীবনে প্রথম শুনলাম, আমরা তো জানি আউয়াল মানে প্রথম, আপনি আবার উলা কোত্থেকে পাইলেন? এটা একটা প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে, মনে রাখবেন যে মাউসুফটা অর্থাৎ প্রথম অংশটা, মাউসুফ সিফতের ক্ষেত্রে প্রথম অংশটা যদি মুআন্নাস হয় তাহলে তার পরবর্তী অর্থাৎ যে সিফতটা আছে এই সিফতটাও মুআন্নাস হয়। এই জন্য আল ওয়াহদা শব্দটা যেহেতু মুআন্নাস, এই জন্য তার সিফতটাও মুআন্নাস নেওয়া হয়েছে। আর আউয়াল শব্দের মুআন্নাসের ফর্ম হচ্ছে উলা। বুঝে আসছে? এটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যদি বুঝে না আসে পরবর্তীতে দরকার হলে এটা করার জন্য হলেও ক্লাসটা আবার ওপেন করবেন, সময়টা মার্ক করে রাখেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত হুজুর এই আলোচনাটা করছে, পরবর্তীতে ভালো করে দেখা এটা আবার বুঝে নেবেন। বুঝে আসছে? যেহেতু আমাদের সময় কম শেষ হয়ে যাচ্ছে, আমরা সামনে আগাতে চাই, এই জন্য আর দ্বিতীয়বার আলোচনা করলাম না। তাহলে আল ওয়াহদাতু মানে হচ্ছে ইউনিট, আর উলা এই ইউনিটটা কততম ইউনিট? উলা, প্রথম ইউনিট। বুঝে আসছে? তাহলে আমাদের প্রথম ইউনিটের আমরা প্রথম অধ্যায়ের আলোচনা করব, যেখানে আমাদের প্রথম অধ্যায়ের আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ আলোচনা হবে। এই যে আদ-দারসু মানে হচ্ছে, দার্স মানে হচ্ছে কি? পাঠ, আর আউয়াল মানে হচ্ছে প্রথম। এই যে দেখেন আপনাদেরকে যে সূত্রটা শিখাইলাম যে মারেফা প্লাস মারেফা, আচ্ছা দেখো যে মারেফা প্লাস মারেফা আমরা বলছি মাউসুফ সিফত হয়, তার মানে দেখো তো এখানেও দেখো একই সূত্র দেখছো, এই যে আলিফ লাম আছে, আলিফ লাম আছে, তার মানে মারেফা প্লাস মারেফা। তো মারেফা হলে আমাদের সূত্র বলতেছে মাউসুফ আর এটা হবে সিফত। ঠিক আছে, মাউসুফ সিফত আমাদের সূত্র মিললো। এখন দেখো মাউসুফটা দেখো আলিফ লাম, এখানে গোলতা নাই, মুআন্নাস না, এটা মুজাক্কার। তো এটা যেহেতু মুজাক্কার এই জন্য তার সিফতটাও মুজাক্কার নিতে হবে, এই জন্য এখানে আর উলা নেওয়া হয়নি, এখানে আউয়াল নেওয়া হয়েছে, কারণ আউয়ালটা মুজাক্কারের ফর্ম। বুঝে আসছে? তাহলে এই যে দেখছো দুইটাই দেয়া আছে, মুজাক্কার মুআন্নাস দুইটা ফর্মই দেয়া আছে, যে এখানে মাউসুফ সিফতটা মুআন্নাস হচ্ছে, দুইটাই মুআন্নাস, আর এখানে মাউসুফ সিফত দুইটাই মুজাক্কার। ঠিক আছে, এটাকে বলা হয় তাবে মাতবু। তোমরা ইনশাআল্লাহ যখন হেদায়েতুন নাহু পড়বা আর তাওয়াবের আলোচনার মধ্যে এটা বিস্তারিত আলোচনা পাবা ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আমরা এই সূত্রটা বিভিন্ন জায়গায় আসবে, তো ওইখানে আমাদের বিভিন্ন জায়গায় আসলে যখন আমরা এগুলো আবার আমাদের পূর্বের কায়দাটা পড়বো তখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। বুঝে আসছে? আচ্ছা, আমরা সামনে যাই। তাহলে আমাদের প্রথম পাঠে আজকে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনার শিরোনাম হচ্ছে যে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা। দেখেন এখানে আপনাদেরকে যে শিরোনামটা দেওয়া হয়েছে এই শিরোনামটা আমরা একটু ভেঙে ভেঙে বলি। খুতবা মানে হচ্ছে খুতবা, আমরা সবাই এটা জানি। ঠিক আছে, আমরা জুমার নামাজের খুতবা শুনতে যাই, খুতবা তো শুনতে যাই না, নামাজ যখন শুরু হয় নামাজ শুরু হওয়ার একটু আগে যাই, খুতবার আগে দিয়ে বসি আর কি। তো যাই হোক, খুতবা মানে হচ্ছে কি? খুতবা, ভাষণ। এরপর আমরা যদি খেয়াল করি খুতবাতুর রাসূলি, এই যে দেখেন শব্দটার মধ্যে আলিফ লাম মুক্ত, সাধারণ নিয়ম এগুলো, আবার সব জায়গায় খাটাইয়েন না। এই যে এটা আলিফ লাম মুক্ত শব্দ, তাহলে এরপরের শব্দটা আলিফ লাম যুক্ত, তা আলিফ লাম যুক্তটাকে আমরা বলছি মারেফা। তাহলে এই যে আলিফ লাম মুক্ত শব্দ এটা হচ্ছে নাকেরা। এটা কি? নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট। মনে রাখবেন এই নাকেরা প্লাস মারেফা যখন আসবে তখন এটা হবে মুদাফ মুদাফ ইলাইহির তারকিব।
দুইটা সূত্র শিখাই দিছি কিন্তু, মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফাত, আজকে আরেকটা শিখেন নাকেরা প্লাস মারেফা, অনির্দিষ্ট শব্দ যোগ নির্দিষ্ট শব্দ। অথবা আমরা যদি এভাবে বলি যে আলিফ লাম মুক্ত শব্দ, এটা সাধারণ নিয়ম, আলিফ লাম মুক্ত শব্দ প্লাস আলিফ লাম যুক্ত শব্দ, তাহলে কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি হবে। দেখেন এই দুইটা আগের গুলোতে দুটোটাই মিল ছিল, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আর এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই, এ আল্লাহর বান্দা নাকেরা আর এ আল্লাহর বান্দা মারেফা, তো দুইজনের মধ্যে একটা সম্পর্ক করতেছে, এটাকে বলা হয় এদাফত। বুঝে আসছে? তো এদাফতের ক্ষেত্রে মুদাফ ইলাইহিটা হালাতে জরুরিতে থাকে। খুতবাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা, ঠিক আছে? লি আউয়ালি, লি মানে হচ্ছে জন্য, আউয়াল লিটা হচ্ছে হরফে জ্বর, এটা বলে দিচ্ছি, খেয়াল করেন, পরবর্তীতে আরো আস্তেই বলবো, আপাতত একটু দ্রুত যাচ্ছি। আউয়াল মানে হচ্ছে প্রথম, তাহলে প্রথমবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। এখন খুতবাটা তিনি কোথায় দিয়েছেন? প্রথমবার খুতবা কোথায় দিয়েছেন? এর আগে কি কোনো খুতবা দেন নাই? তো এখানে এটা বলতেছে লি আউয়ালি জুমআতিন, জুমাতে কোথায়? লি আউয়ালি জুমআতিন, প্রথম জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা, ফি মসজিদে কুবা, মসজিদে কুবায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবায় যে জুমার নামাজটা পড়েছিলেন, সেই জুমার নামাজে যে খুতবাটা দিয়েছিলেন, সেই খুতবাটা এখানে আলোচনা করা হবে। বুঝে আসছে? তাহলে আমাদের পুরো শিরোনামটা একটু খেয়াল করেন, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম খুতবা। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আর জুমার নামাজে কখনো খুতবা দেন নাই, এটাই সর্বপ্রথম খুতবা। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে যাব। তো এখন এখানে আমরা যে জিনিসটা খেয়াল করি যে আমরা দেখতে পাচ্ছি মসজিদে কুবা নামে একটা জায়গার নাম এখানে আমাদের উল্লেখ করা হচ্ছে, একটা মসজিদের নাম উল্লেখ করা হচ্ছে। এখন মসজিদে কুবাটা কেমন, এটা কি, এটা আমরা অনেকে জানি না। তো আমরা যদি খেয়াল করি, আমরা এখানে তোমাদের জন্য ছবি নিয়ে এসেছি ইন্টারনেট থেকে। এই যে দেখো মসজিদে কুবার খুব চমৎকার একটা সূরত, এই যে সূরত মসজিদে কুবা, মসজিদে কুবার সূরত একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এই যে এটা মসজিদে কুবা। ঠিক আছে, এই দুইটা মসজিদে কুবা। এখন আমাদের প্রশ্ন জাগে যে হুজুর মসজিদে কুবাটা কোথায় অবস্থিত? এই মসজিদে কুবাটা দেখেন এখানে লিখে দিয়েছে যে মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে। কত কিলোমিটার? 320 কিলোমিটার, অর্থাৎ মক্কা থেকে যদি আপনি মসজিদে কুবায় যেতে চান 320 কিলোমিটার দূরত্ব। এরপর দেখেন মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা। ঠিক আছে, মসজিদে কুবা গ্রামে অবস্থিত, অর্থাৎ মসজিদে নববী থেকে এটা কুবা গ্রামে এটা অবস্থিত। মসজিদে নববী থেকে এটার দূরত্ব কত? মসজিদে নববী থেকে এটার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 5 কিলোমিটার। এখন আমরা প্রশ্ন আসতে পারি হুজুর আমরা মসজিদে নববী থেকে যদি যাই, কখন আল্লাহ যদি আমাদেরকে নসিবে রাখে, আমরা সবাই এটা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনায় জিয়ারতে নিয়ে যাক, তো আমরা তখন কিভাবে যাব? এটা একটা প্রশ্ন জাগে। তো আমরা এখানে দেখেন আপনাদের জন্য খারিদাতুন মিনাল মসজিদিন নববী ইলা মসজিদে কুবা, যে মসজিদে নববী থেকে মসজিদের কুবার যে ম্যাপের যে চিত্রটা, এটা আপনাদের জন্য আমরা উপস্থাপন করেছি। দেখেন খেয়াল করেন, এই জায়গায় হচ্ছে মসজিদে নববী। কোন জায়গায়? এই যে এই জায়গাটা, এই জায়গায় হচ্ছে মসজিদে নববী, দা প্রফেট মস্ক, দেখেন লেখা আছে। এখান থেকে শুরু করে আপনি এই যে এইভাবে আইসা এইভাবে আসবেন, এইভাবে আসার পর এদিক থেকে আপনি ঘুরে গিয়ে এই যে সামনে আসার পরে এই জায়গাটাতে মসজিদে কুবা অবস্থিত। তার মানে খুব একটা দূরত্ব না। এটা যদি আপনারা গাড়িতে যান 10 থেকে 12 মিনিট লাগবে, আর যদি হাইটে যান তাহলে সেক্ষেত্রে 35 থেকে 40 মিনিট লাগবে। অর্থাৎ মসজিদে নববী থেকে আপনি যদি মনে করেন যে না আমি মসজিদে নববীর আজকে মসজিদে নববীর উলিগলি দিয়ে আমি হাঁটবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গলিতে হাঁটছেন সেই গলিতে হাঁটার মতো সৌভাগ্য তো আমাদের হচ্ছে না। আমরা এই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা মসজিদের নববীর অলিগলিতে হাঁটতে চাই। তাহলে আমরা যদি মসজিদে নববীর গলি ধরে হাঁটা শুরু করি, এভাবে আসবো, আস্তে আস্তে আমাদের 40 থেকে 45 মিনিট লাগবে, 35 থেকে 40 মিনিট লাগবে আমাদের মসজিদে কুবা পর্যন্ত আসতে। আসার পর আমরা সেখানে মসজিদে কুবাটা দেখলাম। কেন দেখলাম? এই যে মসজিদে কুবা কি জিনিস, এটা নিয়ে সামনে আমাদের আলোচনা আসতেছে। ঠিক আছে, কেন মসজিদে কুবার এত তাৎপর্য, এটা আপনাদের যখন মূল ক্লাস হবে সেখানে আমাদের একটা আলাদা একটা সামান্য একটু আছে, সেটা হচ্ছে মসজিদে কুবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মসজিদে কুবা কি জিনিস এই বিষয়ে একটা আলোচনা আছে, সেটা আমরা পেইড ক্লাসে পাবেন। আচ্ছা, আপনারা আমাদের সাথে কে কে যুক্ত আছেন আমরা একটু আপনাদের কমেন্টগুলো পড়ি। ফ্রি ক্লাস ছাড়া বাকি। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি একবারও আরবি বুঝি না। আচ্ছা ভাইয়া, এই ক্লাসগুলো রেকর্ড কতদিন পর্যন্ত থাকবে? 30 দিন পর্যন্ত থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা কতজন আছে? অনেক। আচ্ছা দেখেন, তাহলে আমরা সামনে আগাই। এই হচ্ছে আমাদের খুতবা মসজিদে কুবার আলোচনা। এখন আমরা সামনে যাচ্ছি। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা অনুবাদটা সহ দিয়ে দিয়েছি, বাট আনফরচুনেটলি এখানে অনুবাদ আসলেও আমাদের ক্লাসে অনুবাদ থাকবে না, লেকচার শিটে অনুবাদ থাকবে। মাস্ট লেকচার শিটে অনুবাদ থাকবে যে
তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে, আপনি লেকচার শিটের উপর পূর্ণ নির্ভরশীল না। এই ছাত্রদেরকে আমি সাধারণত লেকচার শিটগুলো একটু দেরিতে দিই। কেন দেরিতে দিই জানেন? যাদের ছাত্ররা এগুলো আগে পড়ে, পোলাপানিরা যদি আমি সাথে সাথে লেকচার শিটে দিয়ে দিই, ক্লাস আর মনোযোগ দিয়ে একটাও করে না, এরপরে লেকচার শিট পড়ে বা গাইড পড়ার পরে কিছু বুঝে না। অথচ আমি ক্লাসের মধ্যে একটা শব্দ বুঝাইতে গিয়ে কত কথা বললাম, এই বিষয়টা ছাত্ররা এটা বুঝে না। তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যদি অনুবাদ দেয়া আছে অনুবাদের দিকে তাকানোর দরকার নাই, আমরা মনে করবো যে এখানে অনুবাদ বলতে কিছু নাই, আমরা সরাসরি আমাদের যে নস আছে সেই নসে চলে যাচ্ছে। ভাই আপনি কি আরবি দ্বিতীয় পত্র নেবেন? হ্যাঁ, আমি আরবি দ্বিতীয় পত্র অর্থাৎ হেদায়েতুন নাহু এবং আরবি প্রথম পত্র দুইটাই ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। সবাই আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। আরবি সাহিত্যের মধ্যে আরবি ব্যাকরণ পড়তে বেশি ভালো লাগে, ইনশাআল্লাহ আমরা সেটার সমন্বয় করার চেষ্টা করবো। আমরা আরবি দ্বিতীয় পত্র এবং আরবি প্রথম পত্র দুইটা আমি পড়াবো। কেন পড়াবো? আমি আরবি দ্বিতীয় পত্র খুব একটা পারি না, এটা আগে বলে রাখি যে আমি একদমই পারি না, কিন্তু এই যে আরবি প্রথম পত্র ছাত্রদেরকে আরবি দ্বিতীয় পত্র বুঝাইতে খুব মজা লাগে। তো এই মজাটা যাতে আরো একটু ভালোভাবে পাই, এই জন্য আমাকে আরবি দ্বিতীয় পত্র দেওয়া হয়েছে যে ভাই আপনি আরবি দ্বিতীয় পত্র পড়ান, তাহলে আপনার আরবি দ্বিতীয় পত্র প্রথম পত্র দুইটা একসাথে চালাইলেন। তো ইনশাল্লাহ আমি আরবি প্রথম দ্বিতীয় দুইটা একসাথে চালাবো। তো যারা যুক্ত হতে চাও আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার সাথে, শুধু আমার জন্য না, আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার টিচার প্যানেল যারা নতুন এসেছে এবং পুরাতন আমরা যারা আছি সবাই আলহামদুলিল্লাহ যোগ্য। যদি আমি যোগ্য না, আমি অযোগ্য ব্যক্তি, আমাদের বাকি টিচার প্যানেল খুবই যোগ্য একটা টিচার প্যানেল আমরা পেয়েছি। আমাদের বাইজিদ ভাই আছেন, তারপর আমাদের ইসমাইল ভাই আছেন, আমাদের জাহিদ ভাই আছেন, তারপরে আমাদের ইসলামের ইতিহাস নিয়ে আমাদের মোহতারাম চবি হুজুর, আমাদের এই যে আনিসুর রহমান ভাই আছেন। তো আনিস ভাই যদিও আরবি প্রথম পত্রের টিচার, কিন্তু উনি আমার জন্য আরবি প্রথম পত্র ছেড়ে দিয়েছে, বলছে আপনি দেন। তো উনি ইতিহাস নেবেন ইনশাল্লাহ। তো মাঝে মাঝে হয়তো তোমাদের আরবি প্রথম পত্র থাকতে পারে। আচ্ছা, আমরা আসলে এখন আমরা আলোচনায় যাই। সবার প্রথম আমরা যদি খেয়াল করি আত-তাকদিম, এই দেখো তোমরা কিন্তু এই যে তোমাদের কিন্তু শাব্দিক অর্থ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? লেকচার শিটে তোমরা শাব্দিক অর্থ পাবা, তবে এটা মনে রাখবা যে লেকচার শিট পড়ার সময় সাবধানে পড়বা, ক্লাস করে তারপর লেকচার শিট ক্লাসের আগে দেখবাই না। লেকচার শিট ক্লাসের আগে যদি দেখো কিছুই পড়া হবে না, আগে ক্লাস তারপর লেকচার শিট। আচ্ছা, আমরা যাই আমাদের পড়ায় যাই। দেখেন প্রথমে যে নসটা দেয়া আছে, যে আমি একটু পড়ি। ইনদামা কদিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি মুহাজিরান তাওয়াক্কাফা ফি দাহিহাতিহাল জুনুবিয়্যাতিল গরবিয়্যাতি ইনদা বানি আমর ইবনে আউফ ফি কুবাআ وأقام عند شيخهم كلثوم بن الهدم 4 أيام وأسس خلالها مسجدا وصلى أول جمعة فيها فخطب النبي صلى الله عليه وسلم خطبة هامة بليغة وهي خطبة في صلاة الجمعة। এখানে একটা মিসিং শব্দ আছে, ওয়াহিয়া আউয়ালু খুতবাতিন আছে, এটা মিস আছে এখানে। ওয়াহুয়া আউয়ালু খুতবাতিন ফি সলাতিল জুমআতি। ذكر العلامة عماد الدين ابن كثير رحمه الله في كتابه البداية والنهاية هذه الخطبة عن ابن جرير وهو يقول حدثني يونس بن عبد الأعلى أخبرنا ابن وهب عن سعيد بن عبد الرحمن الجماحي أنه بلغه عن خطبة النبي صلى الله عليه وسلم في أول جمعة صلاها بالمدينة في بني سالم بن عمرو بن عوف رضي الله عنه। এই হচ্ছে আমাদের নস। এখন আমরা একটু তোমাদেরকে প্রাথমিকভাবে এটার সারমর্ম বলি যে এখানে কি কি আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে প্রথমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আঘাত যখন সহ্য করতে পারছিলেন না, আল্লাহ তাআলার তরফ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার জন্য বলা হলো, হিজরতের পথে আসার পথে তিনি মদিনার উপকণ্ঠে দক্ষিণ পশ্চিম কোণে আপনাদের যে কুবা নামক যে জায়গাটা আছে সেখানে তিনি অবস্থান করার পরে সেখানে যে বনু আমর ইবনে আউফ যে গোত্রটা আছে, তার যে গোত্রপতি ছিলেন, গোত্রপ্রধান ছিলেন কুলসুম ইবনে হিদাম, ওনার কাছে 4 দিন অবস্থান করেন। এই 4 দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটাই হচ্ছে মসজিদে কুবা। ওই মসজিদে নির্মাণ করার পরে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন এবং ওই জুমার নামাজের খুতবা দেওয়া হয়, যেটাকে বলা হয় ওয়াহিয়া আউয়ালু খুতবাতিন ফি সলাতিল জুমআ। ঠিক আছে? তো আমরা নসগুলো এইভাবে পড়ি যে যখন নস পড়ি সেখান থেকে আমরা প্রশ্ন তৈরি করে ফেলি, যে আমরা আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে মা হিয়া আউয়ালু খুতবাতিন ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় মা হিয়া আউয়ালু খুতবাতিন ফি তারিখিল ইসলাম, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজের যে খুতবাটা এটা কি, বা ফি সলাতিল জুমাতি, জুমার নামাজের সর্বপ্রথম খুতবা কোনটা, তখন আপনি বলতে হবে যে ফি আল খুতবাতুল্লাতি আলকাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে কুবা। ঠিক আছে? এইভাবে করে আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে নসগুলো পড়ি। আচ্ছা, এখন দেখেন এখানে এরপর আলোচনা করা হয়েছে যে বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবাটা এটা আমরা পড়বো, কিন্তু এই খুতবাটার যে সনদ,
এই সনদের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে যে ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি ওনার যে ইতিহাসের যে কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইবনে জারির থেকে তিনি এই খুতবাটার সনদ নিয়ে এসেছেন। এই সনদ কেন আনছেন দেখেন, as-সানাদু মিনাদ-দ্বীন, এই ইসলাম ধর্মের একটা যে বৈশিষ্ট্য এটা হচ্ছে সনদ। অন্যান্য ধর্ম বিলীন হয়ে গিয়েছে কারণ তাদের সনদ নাই, ইসলাম ধর্মের সবকিছুর সনদ আছে। আমরা যে পড়াশোনা করতেছি আমাদেরও সনদ আছে। এখন তো অনেকে আবার আছেন যারা সনদ ছাড়াই অনেক কিছু হয়ে যান। সনদ ছাড়া আসলে কিছু হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবাটা আমরা পড়বো এটাও সহিহ সনদে ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। তো এই সনদটার ব্যাপারে এখানে আলোচনা করা হবে। তো আমরা এখন একটু আগাই সামনে। দেখেন ইনদামা, ইনদামা মানে হচ্ছে যখন। ইনদামা শব্দের অর্থ কি? যখন, অর্থাৎ যে সময়ে। কদিমা, কদিমা শব্দের অর্থ হচ্ছে আগমন করা, অর্থাৎ যখন আগমন করলেন, এটা হচ্ছে ফেল। তো আমরা একটা জিনিস বলে রাখি, কাজ তো আর এমনি এমনি হয় না, ঠিক আছে? যদিও আমাদের মধ্যে, আমাদের এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে এই পৃথিবী এমনি এমনি হয়ে গেছে, কিছু মানুষ আছে না? তো এই যে একটা কাজ হলো, কদিমা আসলো, আসার কাজটা তো কেউ একজন করছে, এই করার যে কর্তা এটাকে আরবিতে বলা হয় ফাইল। কি বলা হয়? ফাইল। তাহলে আমরা জানি যে তাহলে প্রত্যেকটা কাজের একটা কর্তা থাকে যদি ফেলে মারুফ হয়। ফেলে মারুফ আর ফেলে মাজুল কি, এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করবো আরেকদিন। তাহলে কদিমা, এই ফেলের একটা ফাইল আছে, ফাইলটাকে আর রসুলু। তাহলে এই ফাইল যেটা তারকিবে যেটা ফাইল হয় সেটা হালাতের রফাইতে থাকে, এই জন্য এখানে দেখেন এটা ইসিমের প্রকার অনুযায়ী পেশ গ্রহণ করছে। তাহলে কদিমার রাসূল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, কদিমা যখন আগমন করলেন, কোথায় আসলেন? ইলাল মাদিনাতি, মদিনায়, মুহাজিরান, মুহাজির অবস্থায়। তাহলে এই যে মুহাজির অবস্থায় বললাম, এটা হালত বুঝাচ্ছে, অবস্থা বুঝাচ্ছে। এটাকে নাহুর কায়দা বলা হয় হাল। কি বলা হয়? হাল। তাহলে এই যে হালটা কার হাল বর্ণনা করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির অবস্থায় আসছেন। তাহলে ইনদামা কদিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি মুহাজিরান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির অবস্থায় মদিনায় আগমন করলেন, তাওয়াক্কাফা, তিনি অবস্থান করলেন বা তিনি থামলেন। তাওয়াক্কাফা শব্দের অনেকগুলো অর্থ হয়, তবে এখানে থামা অর্থটা সুন্দর হয়। তাওয়াক্কাফা শব্দের অর্থ কি? থামা। এটা বাবে তাফাউল, তাকাব্বালা ইয়াতাকাব্বালুর ওজনে তাওয়াক্কাফা ইয়াতাওয়াক্কাফু, ঠিক আছে? মাজি মুতলাক মারুফের সিগা। তাওয়াক্কাফা, তিনি অবস্থান করলেন, এটারও একটা ফাইল আছে অবস্থান করার, সেটা হচ্ছে হুয়া জমির। এই ফেলের মধ্যে থাকে হুয়া জমিরটা। এরপরে আসেন ফি দাহিয়াতিহা, তিনি কোথায় থামলেন? ফি দাহিয়াতিহা, এই যে হা জমির, আপনারা মনে রাখবেন জমির কাকে বলে? জমির কি ইংরেজিতে বলা হয় প্রনাউন। প্রনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে বসে। তাহলে এখানে হচ্ছে জমির কাকে বলে? ইসিমের পরিবর্তে যে বসে। তার মানে এই জমিরটা নিশ্চয়ই একজনের পরিবর্তে এসে বসছে। এখন কার পরিবর্তে বসছে? এই কার পরিবর্তে বসছে এটাকে কি বলা হয়? মারজে। অর্থাৎ এটা কাকে বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে মদিনাকে। অর্থাৎ ফি দাহিয়াতিহা, দাহিয়াতিল মাদিনাতি। দাহিয়া শব্দের অর্থ কি? উপকণ্ঠ। দাহিয়া শব্দের অর্থ কি? উপকণ্ঠ। অর্থাৎ তার উপকণ্ঠে, দাহিয়াতিহা অর্থ কি? তার উপকণ্ঠে। তখন তাওয়াক্কাফা, তিনি অবস্থান করলেন বা থামলেন, ফি দাহিয়াতিহা, তার উপকণ্ঠে, অথবা ফি দাহিয়াতিল মাদিনাতি, মদিনার উপকণ্ঠে তিনি তার থামলেন। এখন মদিনার উপকণ্ঠে কোন উপকণ্ঠে? এরপরে দেখেন আল জুনুবিয়াতিল গরবিয়াতি, এটা এই আল জুনুবিয়াতিল গরবিয়া, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ সিফত। এই দুইটা কি সিফত? কার সিফত? এটার মাউসুফকে কার গুণ বর্ণনা করতেছে? এই দাহিয়াতিহা শব্দের গুণ বর্ণনা করতেছে। উপকণ্ঠ, উপকণ্ঠটা কোন উপকণ্ঠ? আল জুনুবিয়া। জুনুবিয়া শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ, আর আল গরবিয়া মানে কি? পশ্চিম। তাহলে আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিম উপকণ্ঠ, দক্ষিণ পশ্চিম উপকণ্ঠ। তাহলে বলছি ইনদামা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলাল মাদিনাতি মুহাজিরান তাওয়াক্কাফা ফি দাহিয়াতিহাল জুনুবিয়াতিল গরবিয়াতি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুহাজির অবস্থায় আগমন করলেন, তিনি মদিনার উপকণ্ঠে, দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে থামেন। ওইখানে থামলেন, ওনার যে কাফেলাটা ওইখানে থামলো। এরপর কি হলো? এখন এই যে আরো নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে স্থানটা কোন জায়গায়, যে ইনদা, কাছে বা নিকটে, বানি আমর ইবনে আউফ, অর্থাৎ বনু আমর ইবনে আউফ যে গোত্রটা, ওই গোত্রটার কাছে। তার মানে আমরা এখান থেকে ধারণা নিতে পারি যে বনু আমর ইবনে আউফ গোত্রটা মূলত ওই মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে ছিল। ওইখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? থামছেন। ফি কুবা, এটা কোথায়? এরপর আরো একদম গ্রাম কোন জায়গায় সেটাও নির্দেশ করেছে। ফি কুবা, মসজিদে কুবা, অর্থাৎ কুবা নামক যে গ্রাম, কুবা নামক গ্রামে গিয়ে থামলেন। ঠিক আছে? এরপরে দেখেন ওয়া আকামা ইনদা শাইখিহিম, ওয়া আকামা, তিনি অবস্থান করেন। এই আকামা ইউকিমু, ইকামা বাবে ফাল থেকে, ঠিক আছে? আকামা শব্দের অর্থ হচ্ছে কি?
অবস্থান করা, প্রতিষ্ঠা করাও আছে। এটার আবার বললেন না হুজুর এটার অর্থ তো প্রতিষ্ঠা করা, একটা ইসিমের অনেকগুলো অর্থ থাকে, একটা ফেলের। এটা মনে রাখবেন, আরবি ভাষাটা অনেক সমৃদ্ধ একটা ভাষা, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। হ্যাঁ, এটা মনে রাখবেন সবসময়। তাহলে ওয়া আকামা, তিনি অবস্থান করলেন। এই আকামা ফেলের ফাইল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবস্থান করলেন ইনদা, কাছে, শাইখিহিম, তাদের শায়েখ। কার সাথে? তাদের শায়েখ, অর্থাৎ যে বনু আমর ইবনে আউফ যে গোত্র, এদের যে শায়েখ ছিলেন, যিনি শেখ ছিলেন, প্রধান ছিলেন, তার কাছে তিনি অবস্থান করলেন। এখন এই শায়েখটা হচ্ছে কুলসুম ইবনুল হিদাম। কুলসুম ইবনুল হিদাম তিনি ওনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। কয়দিন অবস্থান করছেন? আর বা'তা আইয়ামিন, 4 দিন। আচ্ছা দেখেন তো, এটা সময় বোঝাচ্ছে না? তাহলে দেখেন, এই যে আকামা ফেলের, এটা হচ্ছে মাফউলে ফিহি। মাফউলে ফিহি অর্থাৎ যখন সময় বুঝায় তখন এটাকে বলা হয় মাফউলে ফিহি। সময় এবং স্থান বুঝালে সেটা হচ্ছে মাফউলে ফিহি। যখন কাজের সময় অথবা স্থান বুঝাবে তখন সেটা হচ্ছে মাফউলে ফিহি। তাহলে তিনি সেখানে 4 দিন অবস্থান করছেন। আর মাফউল হালাতে নসবি, ফাইল হালাতে রফই। আজকের ক্লাসে এই দুইটা মুখস্থ করেন, যে ফাইল হালাতে রফই, মাফউল হালাতে নসবি। তাহলে এই জন্য আরবাত আইয়ামিন হয়েছে। বুঝে আসছে? আচ্ছা দেখেন, এটা আপনারা অনেকে হয়তো বুঝবেন না প্রাথমিক ক্লাস, আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। ওয়া আকামা ইনদা শাইখিম কুলসুম ইবনে হিদাম আরবাত আইয়ামিন, তিনি কুলসুম ইবনে হিদামের কাছে, তাদের যে গোত্রপতি, তার কাছে তিনি 4 দিন অবস্থান করলেন। ওয়া আসাসা, তিনি প্রতিষ্ঠা করলেন। আসাসা ইউআসসিসু, তাসিস বাবে তাফিল থেকে, যার অর্থ হচ্ছে মাজি মুতলাক মারুফের সিগা, অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। আসাসা, প্রতিষ্ঠা করলেন। এখন এটা প্রতিষ্ঠা করার কাজটা কে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া জমির ফাইল। ঠিক আছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন। কি প্রতিষ্ঠা করলেন? আচ্ছা দেখেন, প্রতিষ্ঠা করলেন খিলালাহা, খিলালাহা, সেই সময়ের মাঝে। এই যে খিলালুন শব্দ, এই খিলালুন শব্দটা বোঝায় অর্থ হচ্ছে মাঝে, অর্থাৎ দুইটা সময়ের মাঝখানে, প্রথম এবং শেষ, এই যে দুইটার সময়, অর্থাৎ 4 দিন যে সময়, এই সময়ের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করলেন? এই মনে রাখবেন, ফেলকে অনেকগুলো কায়দা বলতেছি, একটু নোট করেন, না হলে কিন্তু পরে আউলেই যাবেন। আর যদি না পারেন, যে মনে হচ্ছে না মাথার মধ্যে বেশি হয়ে গেছে, তাহলে কিছু ছাইড়া দেন, আপাতত আজকের ক্লাসের জন্য ছাইড়া দেন। তাহলে পরবর্তী আরেকদিন দরকার হলে ওটা ধরবেন চাইপা, যে আজকে আর যাইতে দিব না, তোর প্রথম দিন ছাড়ছি, আজকে আর ছাড়বো না। ঠিক আছে? আচ্ছা আসেন, ওয়াসাসা, তিনি প্রতিষ্ঠা করলেন খিলালাহা, সেই সময়ের মাঝে, অর্থাৎ এই 4 দিন সময়ের মাঝে তিনি প্রতিষ্ঠা করলেন। শেষ করে দিব। আসাসা, আসাসা মানে প্রতিষ্ঠা করেন। এখন মনে রাখবেন, ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা মাফুলে বিহি, অর্থাৎ মাফুল হালাতে নসবি, মাফুল যে প্রকারই হোক সেটা হালাতে নসবি। তাহলে আসাসা, তিনি প্রতিষ্ঠা করলেন। কি প্রতিষ্ঠা করলেন? উত্তরে আসতেছে মসজিদান, এই যে হালাতে নসবি, মসজিদান, একটা মসজিদ নির্মাণ করলেন। এরপর দেখেন ওয়াসাল্লা, তিনি নামাজ আদায় করলেন। ওয়াসাল্লা, তিনি আদায় করলেন। এটা ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এটার অর্থ হচ্ছে আদায় করা। এটার ফাইল হুয়া জমির, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে যে তিনি আদায় করলেন। আউয়ালা জুমআতিন, প্রথম জুমা। কি আদায় করলেন? এই যে দেখেন প্রশ্ন, কি আদায় করলেন? উত্তর আসতেছে আউয়ালা জুমআতিন, প্রথম জুমা। তাহলে এটা কি হবে? মাফুলে বিহি হালাতে নসবি। আচ্ছা আসেন, ওয়াসাল্লা, তিনি আদায় করলেন আউয়ালা জুমআতিন, প্রথম জুমা। আউয়ালা জুমআতিন মানে কি? প্রথম জুমা। ফি হা আই ফি মসজিদিন, এতে অর্থাৎ এই মসজিদের মধ্যে তিনি কি করলেন? ওই নামাজটা কি করলেন? প্রথম জুমা নামাজ আদায় করলেন। আচ্ছা, এরপর আমরা যাই ফাখাতাবা, অথবা আমরা সবাই জানি জুমার নামাজের মধ্যে খুতবা দেয় না? আমরা তো সবাই জানি, আমরা খুতবা শুনি না? এখন দেখেন ফাখাতাবা, অতঃপর, এই ফাটা হচ্ছে এটার অর্থ হচ্ছে অতঃপর। খাতাবা শব্দের অর্থ কি? খাতাবা শব্দের অর্থ হচ্ছে খুতবা দেওয়া, ভাষণ দেওয়া, ঠিক আছে, বক্তৃতা দেয়া। তাহলে খাতাবা, তিনি খুতবা দেন। আন-নবী, এই খাতাবা ফেলের ফাইলকে দেখেন, এখানে কিন্তু ফাইলটা উল্লেখ আছে, আন-নবী, ফাইল হালাতে রফই, রফার হালাতে থাকে, পেশের হালাতে থাকে। তাহলে দেখেন ফাখাতাবা নবী, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন। খুতবাতান হাম্মাতান, খুতবাতান হাম্মাতান। তো এই যে দেখেন, এই যে খাতাবা ফেলের এই মাসদারটা আছে, এটা মাফুলে মুতলাক হবে। ঠিক আছে, এটা আপাতত না বুঝলে হবে, মাফুলে বিহি মাফুলে ফি এগুলো বুঝছেন আপাতত। খুতবাতান হাম্মাতান, খুতবাতান, তিনি একটা খুতবা দেন। এই যে দেখেন শব্দটা আলিফ লাম মুক্ত ইসিম, তাহলে নাকেরা। এরপরে শব্দটা খেয়াল করেন, ওইটাও আলিফ লাম মুক্ত, ওইটাও নাকেরা। তাহলে নাকেরা প্লাস নাকেরা হইলো, এই নাকেরা প্লাস নাকেরা, মারেফা প্লাস মারেফা, দুটার ক্ষেত্রে মাউসুফ সিফাত হবে। কি হবে? মাউসুফ সিফাত হবে। তাহলে খুতবাতান হাম্মাতান, খুতবাতান, খুতবা, খুতবাটা কেমন? হাম্মাতান, গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন এটার আরো একটা সিফাত আসতেছে, বালিগাতান, প্রাঞ্জল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে প্রথম জুমার নামাজ পড়ছেন, ওই জুমার মধ্যে একটা খুতবা দিয়েছেন। খুতবাটা কেমন? খুতবাতান হাম্মাতান বালিগাতান, গুরুত্বপূর্ণ প্রাঞ্জল খুতবা। ঠিক আছে, এরপরে দেখেন ওয়াহিয়া খুতবাতুন
এখানে এই যে এখানে এটা ভুল আছে, এখানে হবে আউয়ালু খুতবাতিন হবে। ওয়াহি, আর সেটা অর্থাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন সেটা আউয়ালু প্রথম খুতবাতিন, প্রথম খুতবা। তাহলে রাসূল ইসলামের যুগে প্রথম জুমার নামাজের খুতবা কোনটা? মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত খুতবাটা। ওয়াহি আউয়ালু খুতবাতিন, সেটি হচ্ছে প্রথম খুতবা ফি সলাতিল জুমআতি, জুমার নামাজে। কোথায়? জুমার নামাজে। এরপর দেখেন জাকারাল আল্লামা, এখন সনদের আলোচনা আসতেছে, এই পর্যন্ত শেষ হলো। এখন দেখেন জাকারা উল্লেখ করেছেন আল আল্লামা, এই জাকারা ফেলের ফাইলকে, এই ফাইলটা সামনে আসতেছে, এই জন্য এটা হালাতে রফি। দেখেন জাকারা উল্লেখ করেছেন আল আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি, আমরা যাকে ইবনু কাসির হিসেবে চিনি, ওনার পুরো নাম হচ্ছে ইমাদউদ্দিন ইবনু কাসির। তিনি উল্লেখ করেছেন ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে। এখন তার কিতাবটা কি? তার কিতাবটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, বিদায়া এবং নিহায়া। এখানে কেন জের হয়েছে, কেন জের সেগুলো ব্যাখ্যা করতাম, বাট আজকে প্রথম ক্লাস এই জন্য আর করলাম না। দেখেন তাহলে তিনি তার যে কিতাব বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করছেন? প্রশ্ন করলাম ফেলে রে, কি উল্লেখ করছে? উত্তর আসতেছে সেটা মাফুলে বিহি, হালাতে নসবিন, নসবের হালত, জবরের হালত। দেখেন হাযিহিল খুতবাতা, ঠিক আছে, এই যে দেখছেন হালাতে নসবি হওয়ার কারণে জবর হয়েছে। হাযিহিল খুতবাতা, এই খুতবাটা, অর্থাৎ এই যে আমরা সামনে পড়বো এটা যদিও যুক্ত করেন, এই খুতবাটা তিনি তার বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। আন ইবনে জারিরিন, কার সনদে? ইবনে জারির এর সনদে। ওয়াহুয়া ইয়াকুলু, এই ইবনে জারির তিনি বলেন, হাদ্দাসানি ইউনুস ইবনে আব্দুল আ'লা, হাদ্দাসানি আমাকে বর্ণনা করেছেন ইউনুস ইবনে আব্দুল আ'লা। এই হাদ্দাসা ফেলের ফাইল হচ্ছে ইউনুস ইবনে আব্দুল আ'লা, এজন্য এটা হালাতে রফি। যে ইউনুস ইবনে আব্দুল আ'লা তিনি আমাকে বর্ণনা করছেন, এটা কে বলছে? এই যে জারির, ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলছেন আমাকে ইউনুস ইবনে আব্দুল আ'লা বর্ণনা করছেন। আখবারানা ইবনু ওয়াহাবিন, এই ইউনুস ইবনে আব্দুল আ'লা বলছেন যে আখবারানা আমাদেরকে বর্ণনা করেছেন ইবনু ওয়াহাবিন, ইবনু ওয়াহাব। এরপর আন সাঈদ ইবনে আব্দুর রহমান, এই ইবনু ওয়াহাব কার সূত্রে তিনি বর্ণনা করছেন? তিনি বর্ণনা করছেন আন সাঈদ ইবনে আব্দুর রহমান, এই সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহির সনদে তিনি এটা বর্ণনা করেন। এটা হচ্ছে সনদের ক্রমধারা, এটা আপনারা না মানে একটু ভালো করে খেয়াল করলে পড়লে বুঝবেন। এরপর তিনি বলেন আন্নাহু বালাগাহু, আন্নাহু নিশ্চয়, বালাগাহু তার কাছে পৌঁছেছে, আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সংবাদ, অর্থাৎ যে খুতবাটা আমরা পড়বো এই খুতবাটা এটা এই সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাইর কাছে পৌঁছেছে। এটা ইবনু ওয়াহাব এই সাঈদ ইবনে জুমাইর সূত্রে তিনি বর্ণনা করছেন। তিনি ইউনুস ইবনে আব্দুল আ'লার কাছে বর্ণনা করছেন, ইউনুস ইবনে আব্দুল আ'লা তিনি ইবনু জারির রাহমাতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করছেন। এরপর দেখেন ফি আউয়ালি জুমআতিন, প্রথম জুমার খুতবার আলোচনা, অর্থাৎ আন্নাহু বালাগাহু আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সংবাদ পৌঁছেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা তো অনেকগুলো দিয়েছেন জীবনে, কোন খুতবা? তো এটা বলতেছে ফি আউয়ালি জুমআতিন, প্রথম জুমায়, সাল্লাহা, এই যে দেখেন ফি আউয়ালি জুমআতিন, প্রথম জুমায়। এখন প্রথম জুমা কোনটা? এই যে প্রথম জুমার সিফত এটা সামনে আসতেছে, সাল্লাহ তিনি আদায় করেছেন, হা এই জুমাটা, যে জুমাটা তিনি আদায় করেছিলেন বিল মদিনাতি, মদিনাতুল মুনাওয়ারায়, ফি বানি সালিম ইবনে আমর ইবনে আউফ, যে বনু সালিম ইবনে আমর ইবনে আউফ গোত্রের কাছে যে নামাজটা পড়েছিলেন সর্বপ্রথম জুমার নামাজ, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন প্রথম খুতবা, এটা সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহির সূত্রে ইবনু ওয়াহাব থেকে ইউনুস ইবনে আব্দুল আ'লা, ইউনুস ইবনে আব্দুল আ'লা থেকে ইবনে জারির, এবং সেটা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির কাছ পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা গিয়েছে, লম্বা সময় আলোচনা হয়েছে, আপনারা হয়তো অনেক বিরক্ত হয়ে গিয়েছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদেরকে কমেন্ট করতে পারেন, কোর্স সম্পর্কিত হোক, পড়ালেখা সম্পর্কিত হোক, তাদরিস সম্পর্কিত হোক, যে কোনো সম্পর্কিত প্রশ্ন আপনারা করতে পারেন। ঠিক আছে, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, একটু দ্রুত কমেন্ট করেন, আমরা ক্লাসটা শেষ করে দিব। এখানে আপনাদের শাব্দিক অনুবাদ দেয়া আছে, আপনারা খেয়াল করবেন যে যখন কদিমে আগমন করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতি, মদিনায় মুহাজির অবস্থায়, এটা আমরা একদম সর্বোচ্চ চেষ্টা করছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা না, আমরা প্রত্যেকটা শব্দেরই ভেঙে ভেঙে অর্থ করছি, সর্বোচ্চ চেষ্টা না, প্রত্যেকটা শব্দেরই আমরা ভেঙে ভেঙে অর্থ করছি। আপনারা নোট গাইড দেখবেন যে তাদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায় যে ওনারা একদমই প্রত্যেকটা শব্দের করেন নাই, হ্যাঁ শাব্দিক অনুবাদ করেছেন বাট এভাবে করেন নাই। তো আমাদের লেকচার শিটটা মূলত আপনাদের এটা ভাইবেন না যে আমরা লেকচার শিটটা আপনাদের আবার বিক্রি করব কিনা, না, এটা বিক্রি করা হবে না, এটা আপনাদের জন্য ফ্রি থাকবে,
যে যারা কোর্সে ভর্তি হবেন তাদের জন্য ফ্রি থাকবে। এবং এটা এই লেকচার শিট দিয়ে আপনি তখনই ফায়দা পাবেন যখন আপনি ক্লাস করবেন। ক্লাস না করে যদি লেকচার শিট পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার গাইড পড়লে যে ফায়দা, এটা পড়লেও সেম ফায়দা। সুতরাং এই জায়গায় একটু পার্থক্য হবে যে আপনারা ক্লাস করবেন প্লাস লেকচার শিট পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আপনাদের কমেন্ট গুলো পড়ি। অনেকেই কমেন্ট করেছেন। হ্যাঁ, বালাগাত মান্তিক অন্য উস্তাদ পড়াবেন। বালাগাত মান্তিক সম্ভবত আমাদের ইসমাইল ভাই পড়াবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোস্ত এখানে আয়। আচ্ছা, আমি ভর্তি হতে চাই। জুয়াইরা, আপনি চাইলে ক্লাস করতে পারেন আপু। আচ্ছা, কাকে জানি সে মেনশন করছে, ঠিক আছে? আমি আবার ফেনীর মানুষ, তাই ফেনীর কেউ আছো? ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, চট্টগ্রামের মানুষ, চারিদিক থেকে আমাদেরকে টানতেছে, যদি আমরা কোথাও যাইতে চাচ্ছি না, আপাতত চট্টগ্রামে থাকতে যাচ্ছি। আচ্ছা, আজহারুল ইসলাম জুবাইর আমাদের সাথে যুক্ত আছে, মাশাআল্লাহ। পেড গ্রুপে কি এগুলো আবার শুরু থেকে পড়ানো হবে? হ্যাঁ, পেড গ্রুপে আমরা অবশ্যই শুরু থেকে পড়ানোর চেষ্টা করবো, কারণ এটা আছে না, তারতিব আছে না, তারতিব রক্ষা না করে পড়ালে তো সমস্যা। আচ্ছা, সর্বমোট ডেইলি কতক্ষণ ক্লাস হবে? আমাদের সর্বোচ্চ 3টা ক্লাস হবে ডেইলি। আলিমের প্রত্যেকটা 27 বেজে সর্বোচ্চ 3টা ক্লাস হবে। সর্বনিম্ন 2টাও থাকতে পারে, 1টাও থাকতে পারে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে। হ্যাঁ, আমাদের সপ্তাহে 6 দিনে ক্লাস হবে। ওস্তাদ আপনাকে চেনা লাগে, শাকিরুল্লাহ সালিহি। হ্যাঁ, ওস্তাদের ওনারা তো চিনি আমি আপনাকে চিনি। ভাইয়া, বিজ্ঞান বিভাগের আরবি সাহিত্যের বিষয়টা একটু লক্ষ্য রাখলে উপকার হয়। ইনশাআল্লাহ আমরা লক্ষ্য রাখবো। লেকচার শিট আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান। আপনারা আমাদের লেকচার শিটের যে লিঙ্ক দিয়ে, অর্থাৎ আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান। গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কি পারবেন, আপনাদের অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনাদের লেকচার শিট অটোমেটিক্যালি পাবেন আপনি, সেখানে আমরা লেকচার শিটটা দিয়ে দেবো। আপনাদের কোর্সে 6 সাবজেক্ট পড়ানো হয়, এখানে সবগুলো সাবজেক্ট যদি পড়তেন তাহলে ভালো হতো। যদি সবগুলো সাবজেক্ট কোর্স থাকে তাহলে জানাবেন। আমাদের তো সবগুলো সাবজেক্টই পড়া হবে। এই যে সিদ্দিকুর রহমান আলিম 27 অল ইন ওয়ান বেচ, অর্থাৎ সব সাবজেক্টই পড়া হবে। শুধুমাত্র সম্ভবত যে অতিরিক্ত সাবজেক্ট এটা সম্ভবত মিস যেতে পারে, তবু আমরা চেষ্টা করবো অ্যাড করার। আপনাদের পেড কোর্সে কি সকল বিষয়ে ফুল সিলেবাস কমপ্লিট করা হবে? আমাদের প্রত্যেকটা সিলেবাস মনে রাখবেন যে আমাদের কোর্স সেমিস্টার ভিত্তিক। ফার্স্ট সেমিস্টারের অর্ধেক, দ্বিতীয় সেমিস্টারের অর্ধেক, তৃতীয় সেমিস্টারে গিয়ে আমাদের আর বাকি অর্ধেক। এরপর আমাদের আলিমের প্রস্তুতি কোর্স আসবে। আচ্ছা, মোহাম্মদ ফাইসাল স্যার আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার একদম ভিআইপি স্যার বলতে গেলে, মানে উনি অনেক মাহের একজন টিচার এবং অভিজ্ঞ একজন টিচার। আইসিটি ক্লাস নেবেন সম্ভবত, আমার যতটুকু জানা। তো দেখবে একদম পুরো আগুন ধরায় দিবে স্যারে। সবাই কিন্তু প্রস্তুতি নেবে। তোমাদের আইসিটি নিয়ে অনেকের মানে কি থাকে, অনেক টেনশন থাকে। স্যার কিন্তু তোমাদেরকে একদম সর্বোচ্চ লেভেলের একটা ক্লাস দেওয়ার জন্য সবসময় কাজ করতেছেন, এবং স্যারের ক্লাসগুলো সবসময় চমৎকার হয়। যারা দাখিল 26 বেঁচে আছে তারা অঙ্ক ক্লাস করে স্যারের কাছে, জিজ্ঞাসা করো যে এই ফয়সাল স্যার কেমন পড়ায়। অন্তত এই আইসিটি ক্লাস করার জন্য হলেও স্যারের ক্লাসে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? তারেক রনি আমাদের সাথে যুক্ত আছে। জি, ফেনীতে আছি। আমাদের সেরা আজহারুল আলিমের সাথে সেরা কিছু হবে ইনশাল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আচ্ছা, রুটিন কোথায় পাবো? আপাতত আমাদের যে পেজ আছে, পেজে চোখ রাখো, প্রত্যেকদিনের ডেইলি রুটিন আপডেট দেওয়া হবে। গ্রুপের লিঙ্কটা কোথায়? গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। এই আমাদের যারা প্যানেলে আছেন একটু কষ্ট করে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, আমরা আজকের জন্য বিদায় নিব। কারো কোনো প্রশ্ন আশা করি আপনাদের নেই। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। কি দেখাতে চাই? আমাদের অনেক ছাত্র আছেন আপনারা যারা যে আমাদের কোর্সগুলো কিভাবে কিনবেন এটা আপনারা অনেকে পান না, ঠিক আছে? আমরা এটা একটু আপনাদেরকে দেখাই দিতে চাই, যাতে করে আপনারা এই ফায়দাটা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? সবার প্রথমে কি করবেন? ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আত্মাদ্রিস, এই যে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা লিখে সার্চ করবেন, ঠিক আছে? এই চাইনিজ গুলা কেন আসছে আবার? আচ্ছা, দেখেন, আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসায় আসার পরে আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ইন্টারফেসটা দেখতে পাবেন, হোম মেনু। এখানে হচ্ছে আপনারা কোন বেচ, আলিমে যাবেন। এই একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক গুলো দিয়ে দেন, ভাইয়েরা অনেক খুঁজতেছে। আচ্ছা, একদম সবার উপরে দেয়া আছে, বুঝছেন? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একদম সবার কমেন্টের একদম সবার উপরে দেয়া আছে। এরপর এখানে যাওয়ার পরে কি করবেন? আলিমে যাবেন। এই আলিমে যাওয়ার পরে একটু লোড নিচ্ছে। আলিমে যাওয়ার পরে এই যে দেখেন আলিম 27 অল ইন ওয়ান বেচ, এই যে দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 1990 টাকা। আমি 190 বলতেছি, একদম শেষ। আচ্ছা, 1990 টাকা। তো এই 1990 থেকে আপনারা কি করবেন? এখানে কোর্স কিনুন। কোর্স কেনার পরে দেখবেন ওইখানে একটা কুপন কোড ব্যবহারের একটা কোড আসবে। ওইটার মধ্যে তাদরিস এই যে লিখবেন, এটা লিখবেন। এই সব বড় হাতের না ভাই? আচ্ছা, এই যে এটা লিখবেন, ঠিক আছে? তাদরিস 500 এটা লিখে আপনারা কি করবেন? আবার কোর্স কিনুনে টিপেন না,
এটা খেয়াল করেন, কুপন কোড দেওয়ার সময় কুপন কোড লেখা কোর্স কিনুন টিপেন না, পাশে দেখবেন অ্যাপ্লাই নাও আছে, ওই অ্যাপ্লাই নাও দেওয়ার পরে আপনার এই 1990 থেকে মাইনাস হয়ে অটোমেটিক আপনার যেটা আসবে ওটা আপনাকে শো করবে, এরপরে কোর্স কিনুন অপশনে ক্লিক করবেন। 5 মিনিট। এই দেখেন কি বলছি, এই যে এইটা ক্ষেত্রে অনেকে ভুল করে, কি করে ওই কুপন কোড ব্যবহার করে কোর্সে ক্লিক করে 1990 টাকা তাকে দেয়া লাগে। এই জায়গাটা খেয়াল করবেন, এটা কুপন কোডটা লেখার পরে অ্যাপ্লাই নাও, তারপরে আপনার যখন এটা মাইনাস হবে তারপরে এসে আপনি কি করবেন, কোর্স কিনুনে যাবেন। বুঝে আসছে? সুতরাং যারা এখনো পর্যন্ত, এটা কিন্তু সীমিত সময়ের জন্য, সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? দেরি করবেন না কিন্তু, ফাও আপনারা মনে করেন না যে আপনাদেরকে আমরা একটা কোর্সে দিয়ে দিয়েছি আপনারা সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে না, এটা কিন্তু পরে চলে যাবে, পরে করবেন হাই হাই করা ছাড়া উপায় নাই, ঠিক আছে? সুতরাং এখনই কিনে ফেলো, ঠিক আছে? আর ক্লাসটা একদম সবার শুরু থেকে করতে অনেক মজা, লাইভ ক্লাসগুলো মিস করলে কিন্তু পরে কিন্তু। আর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে 100% যদি কেউ ক্লাসে উপস্থিত থাকতে পারে তার জন্য আমাদের পুরো কোর্স ফিটাই রিটার্ন থাকবে, ঠিক আছে? আরো অনেক চমক থাকবে আলিম সাথে, সবাই আসো। আমাদের এখানে টিচার প্যানেল দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বাংলার জন্য মোহতারাম সাইফুল স্যার থাকবেন, অভিজ্ঞ একজন মানুষ, 19 বছর ধরে উনি 15 বছর ধরে উনি আর বাংলা পড়াইতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলার উপরে পড়ালেখা করেছেন, এবং যারা ইতিমধ্যে দাখিল করছে বা এর আগে স্যারের ক্লাস করছে তাদের থেকে আপনারা রিভিউ নিতে পারেন। স্যারের বাংলা পড়বেন, আর যারা এডমিশনের জন্য প্রস্তুতি নিতে চান তাদের জন্য আশা করি আর সামনে অন্যভাবে পড়াশোনা করা লাগবে না, এই বাংলাতেই পেয়ে যাবেন সবকিছু। এরপর আমাদের জাহিদ হুজুর আছেন মোহতারাম, আমাদের সিইও আত্তাদ্রিস অনলাইন মাদ্রাসার ফাউন্ডার। এরপরে আমাদের ফয়সাল স্যারের কথা তো বললামই, আর আমি আছি নগণ্য গোলাম আপনাদের সাথে, আনিসুর রহমান আমাদের চবি হুজুর। এরপরে আরিফুল ইসলাম ভাই আছেন, হাদিস নিয়ে থাকবেন ভাই। এরপর বাইজিদ খন্দকার ভাই, তিনি থাকবেন হচ্ছে ফিকে প্রথম পত্র সম্ভবত, আর আমাদের ইসমাইল ভাই থাকবেন ফিকে দ্বিতীয় পত্র নিয়ে। আর আমাদের ইংরেজি এবং অন্যান্যগুলো এখনো পর্যন্ত আপডেট করা হয়নি, খুব শীঘ্রই এগুলো আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে, ফ্রি ক্লাস আজ থেকে শুরু হলো 20 অক্টোবর থেকে, আমাদের মূল ক্লাস সম্ভবত 1 তারিখ থেকে শুরু হবে। আমাদের টোটাল ক্লাস সংখ্যা থাকবে 400, ঠিক আছে? 400 লাইভ ক্লাস। আমরা ফাও এটা বলি না যে 2 ক্লাসে সব ক্লাস শেষ হয়ে যাবে, না, এটা বলবো না। আমরা যথাযথভাবে 400 ক্লাসও শেষ করতে পারি কিনা সন্দেহ আছে, আর বেশিও লাগতে পারে। তা আমরা আপনাদেরকে যতটুকু কমিটমেন্ট দিব ততটুকু শেষ না পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে আছেন। আচ্ছা, এরপরে আসেন, সময় লাগবে টোটাল আমাদের 4 মাস লাগবে। 4 মাসের মধ্যে আমরা আমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস শেষ করব। লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন আপনারা পাবেন সব সময়, সপ্তাহে 6 দিন আমাদের ক্লাস হবে। প্রতিটি ক্লাসের লেকচার শিট আপনারা পাবেন, তবে আমার ক্লাসে আমি লেকচার শিট দেরিতে দিব, এটা আগে বলে রাখলাম। আমার কাছে কেউ বলেন না ওস্তাদ আপনি লেকচার শিট দেরিতে দিন, আমি লেকচার শিট দেরিতেই দিব, এটা আমার আদত, এটা আমার অভ্যাস, বুঝছেন? কারণ নাহলে পরে আমি লেকচার শিটের উপর নির্ভর করে বসে থাকে। নিয়মিত হোমওয়ার্ক এবং মডেল টেস্ট থাকবে আমাদের, নিয়মিত হোমওয়ার্ক আমাদের চলমান আছে, যদিও আপনারা আমাদের তাদরিসের গ্রুপে যুক্ত হবেন, ওইখানে দেখবেন পোলাবাইন কিন্তু হোমওয়ার্ক জমা দেয়, দাখিল 26 বেশ, আলিম, তারপর আলিম 26 যারা আছে, তারপর আমাদের নবম শ্রেণী সবাই বাড়িতে জমা দেয়, আপনারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে দেখতে পারেন। যে কোনো সমস্যা আমাদের ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ থাকবে আলাদাভাবে, এটা এখনো তৈরি করা হয় নাই, হবে। লাইভ ক্লাসে 100% উপস্থিত থাকলে আমাদের পুরস্কার হিসেবে ফুল কোর্স ফি ফ্রি। আমাদের কোর্স ফি কিন্তু একবারই দিতে হবে, আবার প্রতি মাসে দেওয়া লাগবে এমন কিছু না, একবার দিবেন, ওই ফার্স্ট সেমিস্টার আর দেওয়া লাগবে না। তো অনেকেই অনেক জায়গায় প্রাইভেট পড়েন, প্রতি সাবজেক্ট 500 টাকা করে, যদি আপনার 14টা সাবজেক্ট পড়েন 500 করে একটু ফুরন দেন তো কত টাকা আসে প্রতি মাসে? তো সেই জায়গায় আপনি মাত্র 1990, সেখান থেকে 500 মাইনাস দিলে 1590, এই যে 1590 টাকা আপনি পুরো 1490 টাকা না, আচ্ছা সরি 1490 টাকা, এই 1490 টাকায় আপনি পুরো 14টা বিষয় আপনি পড়তেছেন একটা সেমিস্টার 4 মাসের জন্য। আপনি একটু হিসাব করেন, আপনার লস কি? লস নাই। আপনি যদি নিয়মিত ক্লাস করার নিয়ত থাকে ইনশাল্লাহ এখনই যুক্ত হয়ে যান, দেরি করবেন না কেউ, প্রথম দিন থেকে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকার কারণে বা অন্য কোনো অবকাঠামো সমস্যার কারণে অনেক দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে আলিমে ক্লাস হয় না, বা অনেক ছাত্রী আছে যারা প্রতিষ্ঠানে যায় না পর্দার খাতিরে। তো তোমরা যারা আছো তোমাদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় একটা সুযোগ। আর তাদরিস অনলাইন মাদ্রাসা অনলাইনে ক্লাস করবো, অনলাইনে সবকিছু হবে, এখানে না কারোর সাথে যোগাযোগ করতে হবে, না কিছু করতে হবে, কিছু করার নেই, এখানে সব অনলাইনেই হবে। সামনে ইনশাল্লাহ অ্যাপস চলে আসলে তো আর কোনো সমস্যাই নেই, ফেসবুকেও ঢুকা লাগবে না, কারণ ফেসবুকে ঢুকলে তো এখন যে অবস্থা ফেসবুকের আলহামদুলিল্লাহ, ফেসবুক থেকে দূরে থাকাটাই বেটার। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি, তো সকলের দোয়া চাই। আর তাদরিস অনলাইন মাদ্রাসার সাফল্য কামনা করি। আর তাদরিস অনলাইন মাদ্রাসার ভীষণ একটাই, যে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার স্টুডেন্টের হাতে হাতে যাতে আমরা মাদ্রাসার শিক্ষাটাকে পৌঁছে দিতে পারি, আমাদের এই লক্ষ্যটা যাতে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে এই কাজটার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আজকের জন্য বিদায় নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি আমার ক্লাসে মনোকষ্ট পেয়ে থাকো, কারণ প্রথম ক্লাস নিচ্ছি, অনেকে আছে তোমরা আমাদের কোর্সে আসবা না,
তো পরে দেখা গেলো তুমি মনে কষ্ট পেয়ে বসে থাকলা, পরে তার ক্ষমা করার সুযোগ নেই। সুতরাং ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো কেউ যদি আমার কথা কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।